ফার্স্টে চ্যাপ্টার 1, ওকে, চ্যাপ্টার 1 এর এক্সারসাইজ কোশ্চেন আমরা সিরিয়াল ওয়াইজ, যে চ্যাপ্টার 1 এ যে 17টা এক্সারসাইজ কোশ্চেন আছে ওগুলা সিরিয়াল ওয়াইজ আমরা সবগুলা সলভ করব আর কি। ওকে, কয়টা জিনিস আমরা স্টুডেন্ট বুকের মধ্যেই সলভ করব, কয়টা জিনিস আমরা ওই নোটপ্যাডের মধ্যে সলভ করব। সো এখন এখানের মধ্যে নাম্বার 1 কোশ্চেনে কি বলতেছে, এটা একদম ইজি। কি বলতেছে, স্প্রিন্টার রানস 100 মিটারস ইন 12.5 সেকেন্ডস, ক্যালকুলেট দ্য স্পিড ইন মিটার পার সেকেন্ড। সো আমরা কি জানি, v ইজ ইকুয়াল টু কি, v ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। সো তাহলে এখানে ডিসটেন্স কত, ডিসটেন্স হলো 100 আর টাইম হলো 12.5। আচ্ছা, এগুলো সবগুলা নোটপ্যাডে লিখে তাহলেই ভালো। ওকে, সো তাহলে এখানের মধ্যে ফার্স্ট এর কোশ্চেনটা হলো ডিসটেন্স ইজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। তো এখন ডিসটেন্স হলো 100 মিটার আর টাইম হলো 12.5 সেকেন্ড, সরি। সো এখন এটা করলে পরে কত আসে, ডিভাইড করলে 8 আসে না, 8 মিটার পার সেকেন্ড। 8 মিটার পার সেকেন্ড। সো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 1। ওকে, নাও লেটস গো টু কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, আ জেট ক্যান ট্রাভেল 350 মিটার পার সেকেন্ড। ওকে, একটা জেট 350 মিটার পার সেকেন্ড স্পিডে ট্রাভেল করতে পারে। এখন বলতেছে এটা 30 সেকেন্ডসে কতটুকু ডিসটেন্স কভার করবে, 5 মিনিটে কতটুকু ডিসটেন্স কভার করবে, আর হাফ এন আওয়ারে কতটুকু ডিসটেন্স কভার করবে। ওকে, সো তাহলে আমরা এখানের মধ্যে কাজ করি 30 সেকেন্ডস, 5 মিনিটস আর হাফ এন আওয়ার। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 2 আমরা জানি ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি, ডিসটেন্স বাই টাইম, or distance is equal to velocity into time, right? তো এখন আমরা এখানের মধ্যে যে কাজটা করব, নাও ফর কোশ্চেন নাম্বার এ 30 সেকেন্ডস। তো 30 সেকেন্ডস এর জন্য কি হবে, টাইম যখন নাকি 30 সেকেন্ডস, সরি, টাইম যখন নাকি 30 সেকেন্ডস তখন কি হবে, ভেলোসিটি তো সেম 350 আর টাইম হলো এখানে 30 সেকেন্ডস, এইটা এই দুটো মাল্টিপ্লাই করলে যা আসে। দেন নাম্বার বি 10,500 কত আসে, 10,500, 500 মিটার। ওকে, 10,500 মিটার। ওকে, সো এর পরেরটা কি বলছে, এর পরেরটা বলছিল 5 মিনিটস, এর পরেরটা বলছে 5 মিনিটস। সো তাহলে উই নো ডিসটেন্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম। এখন 350 হলো ভেলোসিটি আর টাইমটা এখন মিনিটে আছে, মিনিট থেকে কিসে নিতে হবে, মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। সেকেন্ডস। ওকে, সো তাহলে মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করার জন্য মাল্টিপ্লাইড বাই 60 করলাম। এটা করলে কত আসে, 630,000। কত, 630,000 না 105,000, সরি 105,000। 105,000, 1,05,000। ওকে। দেন কোশ্চেন নাম্বার সি তে বলছে হাফ এন আওয়ার, সো তার মানে 30 মিনিটস, তাই তো। তো এখন 30 মিনিটস এর জন্য আমরা কাজটা কি করব, উই নো ডিসটেন্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম। তো ভেলোসিটি হলো 350 আর 30 মিনিটস, এখন মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করার জন্য আবার মাল্টিপ্লাইড বাই 60। সো তাহলে পরে এটা কত আসে, 6,30,000। 6,30,000, এই লাখ না বলে এরকম 100। 630, এটা, হ্যাঁ ভাই। ওকে। সো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 2। হিসামের কি কোশ্চেন, আমার কোনো কোশ্চেন নাই ভাই, এটা কেন দিন উঠে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আজিজুল? এই তো ভিডিও অন করলাম আজকে। ওকে, সো তাহলে নাও ফর কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে দেখো কি বলতেছে, আ স্নেল ক্রলস এট আ স্পিড অফ 0.0004 মিটার পার সেকেন্ড। সো তাহলে উই নো দ্য স্পিড, হাউ লং উইল ইট টেক টু ক্লাইম্ব আ গার্ডেন স্টিক 1.6 মিটার হাই। তো তাহলে আমাদেরকে ডিসটেন্স দিয়ে দিয়েছে, ভেলোসিটি দিয়ে দিয়েছে, বলছে টাইম বের করতে। সো আমরা এখানের মধ্যে করি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 এর জন্য ভেলোসিটি কত, ভেলোসিটি হলো 0.0004 মিটার পার সেকেন্ড আর ডিসটেন্স কত 1.6 মিটার, যে স্টিকটার হাইট কত 1.6 মিটার ছিল। সো তাহলে উই নো ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। আমাদের কাছে তো টাইম চাইছে, সো টাইমটাকে ইকুয়েশনের সাবজেক্ট বানাইলে কি আসে, টাইম ইকুয়ালস টু ডিসটেন্স বাই ভেলোসিটি। সো 0, সরি, সো এখানে 1.6 ডিভাইডেড বাই 0.0004, এটা করলে পরে কত আসে, 4,000 সেকেন্ড। 4000 4000 সেকেন্ডস।
তোমরা এখানে Seconds. ডিরেক্টলি 4000 সেকেন্ডসও রেখে দিতে পারো, চাইলে এটাকে মিনিটেও কনভার্ট করতে পারো, সমস্যা নাই। ওকে, সো আমরা এখানে সেকেন্ডে রেখে দিব, প্রবলেম নাই। নাও ফর কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এর এখানে থেকে তোমরা কয়জন অ্যানসার দিবা? ওকে, সো ফার্স্টে কোশ্চেন নাম্বার 4 এর এখানে দেখো, কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, লুক এট দ্য ফলোইং ডিসটেন্স টাইম গ্রাফস ফর দ্য মুভিং অবজেক্টস। সো এখানে একটা ডিসটেন্স টাইম গ্রাফ দেওয়া, ওকে, এখানে একটা ডিসটেন্স টাইম গ্রাফ দেওয়া আছে, যেটা কি করতেছে, জিহাদ মাইকটা মিউট করে ফেলো। এখানে ডিসটেন্স টাইম গ্রাফ দেওয়া আছে, এই ডিসটেন্স টাইম গ্রাফটা কি মিন করতেছে, অবজেক্টটা একটা Acceleration. Moving quickly. কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে, এটা ডিসটেন্স টাইম গ্রাফ আজিজুল। ওকে, তো তাহলে এটা হলো একটা হ্যাঁ, ডিসটেন্স টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম গ্রাফ হলে অ্যাসেলারেটিং হইতো, এটা হলো একটা ডিসটেন্স টাইম গ্রাফ। তো তাহলে সে কি করতেছে, পার ইউনিট টাইমে একটা সার্টেন ডিসটেন্স কভার করতেছে, তাই না? তো তাহলে এখানে তার ভেলোসিটি হলো কনস্ট্যান্ট। এই গ্রাফ বি এর জন্য কি হবে, গ্রাফ বি তে দেখো যে যতই টাইম পাস করুক না কেন, যে টাইম যখন 0 ডিসটেন্স তখন এইটা, টাইম যখন বাড়লো তাও ডিসটেন্স আর ওইটাই আছে, টাইম যখন আরো Same বাড়তেছে distance ডিসটেন্স সবসময়। তাও ওইটাই আছে। তো তার মানে কি ডিসটেন্স চেঞ্জ হচ্ছে না। সো ডিসটেন্স যদি Not চেঞ্জ moving না at all. হয়, তো তার মানে অবজেক্টটা কি করতেছে, মুভ করতেছে না, সে জায়গার Move মতো করতেছে দাঁড়ায় না। আছে শুধু। ওকে, Standstill. তো তাহলে এখানে হলো স্ট্যান্ডিং স্টিল অর Stationary. নট মুভিং এট অল যেটা। ওকে, এখানের জন্য আবার কি দেখো, নাম্বার সি এর জন্য, নাম্বার সি তে দেখো টাইম যত বাড়তেছে ডিসটেন্স তত বাড়তেছে। তো এখন এখানের জন্য ভেলোসিটি হলো কনস্ট্যান্ট, কিন্তু আমরা একটা জিনিস জানি, কি জিনিস, যে ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয়, তাই না? ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয় আমাদেরকে, ভেলোসিটি দেয়। তো এখন এখানের মধ্যে Velocity. দেখো এই গ্রাফের গ্রেডিয়েন্ট বেশি, যে এ গ্রাফের গ্রেডিয়েন্ট বেশি নাকি সি গ্রাফের গ্রেডিয়েন্ট বেশি? A. এ গ্রাফের গ্রেডিয়েন্ট বেশি। তো যার গ্রেডিয়েন্ট বেশি সে তাড়াতাড়ি মুভ করতেছে, আর যার গ্রেডিয়েন্ট কম সে স্লোলি মুভ করতেছে। সো তাহলে মুভিং স্লোলি কে হবে, মুভিং স্লোলি হবে সি। ওকে, C. নট মুভিং এট অল কে হবে, নট মুভিং এট অল হবে বি। এটা B. এরকম এরো দিয়ে না দেখায় পাশে লিখে দেই তাহলে ভালো। ওকে, সো নট মুভিং এট অল হলো বি, মুভিং স্লোলি হলো সি, মুভিং কুইকলি হলো এ। আর ডি তে কি করতেছে দেখো, যত টাইম বাড়তেছে ডিসটেন্স আরো কি করতেছে, কমতেছে, তাই না? তো তার মানে যত টাইম বাড়তেছে Yes. ডিসটেন্স কমতেছে। হোয়াট ডাজ দ্যাট মিন, অবজেক্টটা পিছের দিকে মুভ করতেছে। ওকে, দ্য অবজেক্ট ইজ মুভিং ব্যাকওয়ার্ডস। সো তাহলে দিস ইজ ডি, সো মুভিং ব্যাকওয়ার্ডস, এটা হবে ডি। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 4 নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। না ভাইয়া। বাকিদেরও ভাইয়া। কিন্তু রেসপন্ড করতে হবে, যদি কোনো প্রবলেম থাকে তাহলে পরে কিন্তু বলা লাগবে, আর না হলে তো লাইভ নিয়ে কোনো লাভ নাই। বুঝতে পারছো? এন্ড এগুলো আগে পিচ্চিকাল থেকে করে আসছো, আই হোপ কোনো প্রবলেম নাই। ওকে, সো নাও ফর কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে, স্কেচ আ ডিসটেন্স টাইম গ্রাফ টু শো দ্য মোশন অফ আ পারসন। কি করতেছে পারসনটা, ফার্স্টে মুভিং কুইকলি, ফার্স্টে তাড়াতাড়ি মুভ করতেছে, দেন স্টপিং ফর আ মোমেন্ট, যে কিছুক্ষণ সে রেস্ট নিল, কিছুক্ষণ সে মুভ করলো না, দেন কন্টিনিউইং টু ওয়াক স্লোলি ইন দ্য সেম ডিরেকশন। তো এখন এখানের জন্য দেখো কোশ্চেন নাম্বার 5 এর গ্রাফটা দেখতে কেমন হবে। ওয়াই অ্যাক্সিস এর ডিসটেন্স, ইউনিট হলো মিটার, এক্স অ্যাক্সিস এর টাইম, ইউনিট হলো সেকেন্ড। ওকে, ফার্স্টে সে কি করতেছে, ফার্স্টে তাড়াতাড়ি মুভ করতেছে, দেন সে রেস্টে আসলো, যে কিছুক্ষণ মুভ করলো না, সো তাহলে একটা হরাইজন্টাল লাইন, দেন সে মুভ করতেছে কিন্তু আস্তে আস্তে, সো তাহলে তার গ্রেডিয়েন্টটা কি হবে, কমে যাবে। ওকে, সো তাহলে তার গ্রেডিয়েন্টটা কমে গেছে। তো এইভাবে করে আমরা এটা শো করলাম। সো দিস ইজ কোশ্চেন নাম্বার 5। কারো কি কোশ্চেন নাম্বার 5 নিয়ে কোনো প্রবলেম আছে এখন? না ভাইয়া। ওকে, না ভাইয়া। ওকে, সো কোশ্চেন নাম্বার 6। সো কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে দেখো, প্লট। তো প্লট করতে বলছে মানে গ্রাফ পেপার লাগবে, কিন্তু তোমাদের এখন যদি কারো বাসায় গ্রাফ পেপার অ্যাভেলেবল না থাকে আর বাইরে থেকে কিনতে না পারো, তো তাহলে খাতায় তোমরা সুন্দর করে একটু স্কেলিং করে তোমরা গ্রাফটা আঁকবা। ওকে, যেটা আমি এখন এই নোটপ্যাডে এঁকে দেখাবো কেমন ভাবে আঁকতে হবে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, টাইম যখন 0 ডিসটেন্স তখন 0, টাইম যখন 0.05 ডিসটেন্স তখন 1.6, টাইম যখন 0.1 ডিসটেন্স তখন এরকম। তো প্রতিটা টাইমের জন্য করেসপন্ডিং ডিসটেন্সের ভ্যালু দেওয়া আছে।
তো এখন বলতেছে ড্র আ লাইন অফ বেস্ট ফিট এন্ড ইউজ দ্য গ্রাফ টু ফাইন্ড দ্য স্পিড অফ দ্য অবজেক্ট। সো তাহলে ফার্স্টে আমরা গ্রাফটা ড্র করি। কোশ্চেন নাম্বার 6 এর জন্য ফার্স্টে আমরা গ্রাফটা ড্র করে ফেলি। কোশ্চেন নাম্বার 4 and 5 সরি, কোশ্চেন নাম্বার 4 and 5 ডান অন বুক, ঠিক আছে, বইয়ের মধ্যে করে ফেলছি আমরা। নাও ফর কোশ্চেন নাম্বার 6। এখন কোশ্চেন নাম্বার 6 এর জন্য দেখো আমরা একটা গ্রাফ আঁকবো। ওকে, কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমরা ফার্স্টে অ্যাক্সিস গুলা ড্র করে ফেলি। অলরাইট, তো তাহলে y অ্যাক্সিস এ হলো ডিসটেন্স আর x অ্যাক্সিস এ হলো টাইম। ওকে, টাইমের ভ্যালুগুলো কত কত ছিল? 0 থেকে 0.3 পর্যন্ত আর 0.05 করে করে ইনক্রিজ করতেছে, তাই না? তো তাহলে এখানের জন্য এই জিনিসটা আমরা বসাই। ভ্যালুটা কত? 0.05, 0.10, 0.15, 0.20, সরি বেশি দূরে হয়ে গেছে। এই যে দেখছো আমি কিন্তু স্পেসিংটা ইকুয়াল রাখার ট্রাই করতেছি। একটু এদিক ওদিক হবে, যে গ্রাফ নাই তো, তো তাহলে একটু এদিক ওদিক হবে, বাট চোখের দেখা যেন বেশি দূরে চলে না যায়। ওকে, সো তাহলে দিস ইজ দ্য টাইম অ্যাক্সিস। এখন ডিসটেন্সের অ্যাক্সিসটা ড্র করব। এখানের মধ্যে ডিসটেন্সটা কত রেটে বাড়তেছে? ডিসটেন্সের এখানে ভ্যালুগুলো দেখো, 1.60, 3.25, 4.80, 6.35, 8.0, 9.6। সো তাহলে ওইভাবে করে আমরা ড্র করব। 0 পয়েন্ট কত ছিল? 1.60, সরি এখানের মধ্যে ভ্যালুটা ছিল কত? 1.60, 1.60, 3.20, 4.80, 6.40, 8.0 আর 9.6। ওকে, সো এখন আমরা এখানে গ্রাফটা প্লট করব। সো ফার্স্টে আমাদের ভ্যালুগুলা এরকম করেসপন্ডিং ভ্যালুগুলা এঁকে রাখলাম। তো এখন আমরা পয়েন্টগুলা প্লট করি। টাইম যখন 0, ডিসটেন্স তখন 0। টাইম যখন 0.05, ডিসটেন্স তখন 0.1 কি বলে 1.6। টাইম যখন 0.1, তখন ডিসটেন্স হলো 3.25। তো তাহলে 3.2 এর থেকে একটু উপরে। ওকে, দেন টাইম যখন নাকি 0.15, তখন ডিসটেন্স হলো 4.80। সো 4.80। টাইম যখন নাকি 0.2, তখন ডিসটেন্স হলো 6.45। সো 6.4 এর থেকে একটু উপরে। দেন টাইম যখন নাকি 0.25, ডিসটেন্স তখন 8.0। টাইম যখন নাকি 0.3, তখন ডিসটেন্স কত? 9.6। সো এইভাবে করে আমরা গ্রাফটা ভ্যালুগুলা প্লট করে ফেললাম। নাও আমাদের কি করতে হবে? একটা বেস্ট ফিট স্ট্রেট লাইন ড্র করতে হবে। তো তাহলে এরকম একটা প্রবাবল লাইন আসবে। ওকে, যেহেতু আমাদের গ্রাফ পেপার নাই, তো তাহলে গ্রাফটা একটু এদিক ওদিক হইলে পরেও প্রবলেম নাই। ওকে, সো দিস ইজ দ্য গ্রাফ। কারো কি কোশ্চেন নাম্বার 6 এর এই ফার্স্টে গ্রাফ আকার প্রসিডিওর নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। না। ওকে, সো তাহলে এটা ফার্স্ট আমরা গ্রাফটা ড্র করলাম, কিন্তু আমাদেরকে কি বলছে? বলছে গ্রাফটা ইউজ করে, হ্যাঁ গ্রাফটা ইউজ করে বলছে যে অবজেক্টের স্পিড কত এটা বের করতে। ওকে, গ্রাফটা ইউজ করে অবজেক্টের স্পিড কত এটা ডিটারমাইন করতে বলছে। সো হোয়াট উই নিড টু ডু, এখানের জন্য কাজটা কি করতে হবে? উই হ্যাভ টু ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট। আমরা কি বলবো ফার্স্টে নিচে, যে উই নো, এগুলা কিন্তু আমি রিভিশন গুলা করাচ্ছি তাহলে যেন তোমাদের এক্সামের জন্য পড়া হয়। ওকে, যে gradient of a distance time graph, gradient of a distance time graph gives us speed. ওকে, তো তাহলে ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে স্পিড দেয়, ভালো কথা। তো এখন আমরা এখানে থেকে যে কোনো দুইটা পয়েন্ট চুজ করব। এটা কে বলবা? মিথিলা বলো, কোন দুইটা পয়েন্ট তুমি নিতে চাও? যে টাইমের যে কোনো দুইটা ভ্যালু বলো। যে কোনো দুইটা। হ্যাঁ, 0 থেকে 0.3 এর মধ্যে যে কোনো দুইটা ভ্যালু বলো।
0.15 or 0.25. ওকে 0.15 আর 0.25 ওকে এই দুইটা নিছো তাই তো সো 0.15 সরি সো 0.15 আর 0.25 নিছো ভালো কথা তো এখানে মধ্যে টাইম যখন নাকি 0.15 ডিসটেন্স তখন কত 4.8 তাই না আর এখানে টাইম যখন নাকি 0.25 কি কি হ্যাঁ হ্যাঁ 4.8 আর টাইম যখন নাকি 0.25 তখন ডিসটেন্স কত 8.0 এটাই তো মিথিলা হ্যাঁ ওকে সো তাহলে তুমি উপরের যে পয়েন্টটা ধরছো এটা হবে কি সরি এটা হবে আমাদের x2 y2 আর নিচের যে পয়েন্টটা ধরছো এটা কি হবে দিস উইল বি x1 y1 তাই না কোঅর্ডিনেট জি আমরা ভাইয়া। এইভাবে করে লিখি না সো এখন এখানের মধ্যে দেখো যে গ্রেডিয়েন্টের ফর্মুলা কি বলো তো মিথিলা ভুলে গেছি gradient is equal to y2 minus y1 divided by x2 minus x1 ওকে এগুলো ফর্মুলা ভুলে গেলে চলবে না সো গ্রেডিয়েন্টের ফর্মুলা কি y2 minus y1 divided by x2 minus x1 so let's put the values যে সরি যে gradient is equal to speed is equal to y2 minus y1 divided by x2 minus x1 x2 minus x1 so এখন y2 এর ভ্যালু কত y2 হলো 8 তাই তো y2 হলো 8 y1 হলো 4.8 আর x2 কত মিথিলা 0.25. x2 হলো 0.25 আর x1 হলো 0.15 তাই না তো তাহলে এটা বসাই x2 হলো 0.25 আর x1 হলো 0.15 তো তাহলে এখানের জন্য ক্যালকুলেটর বসাইলে ভ্যালুটা কত আসে এটা কত 8 মাইনাস 4.8 করলে পরে 3.2 আর এখানে হলো 0.1 সো তাহলে এটা কত দেয় আমাদেরকে 32 মিটার পার সেকেন্ড তাই তো আজিজুল হ্যাঁ ভাইয়া 32 আজকে চলে গেছে ওকে সো তাহলে এটা আসে অ্যানসার হ্যাঁ ভাইয়া এটাই ওকে বুঝতে পারছো সবাই কিভাবে করে আমরা এই ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা ভেলোসিটি বের করব স্পিড বের করব উমামি জি ভাইয়া জি বুঝছি ভাইয়া বুঝছি okay so tahole this was question number 6 okay now for question number 7 okay এখন question number 7 এ দেখো কি বলতেছে the diagram below shows a trail of oil drops made by a car as it travels along a road the oil is dripping from the car at a steady rate of 1 drip every 2.5 seconds একটা গাড়ির ট্যাঙ্ক লিক হয়ে গেছে তো ওখান থেকে অয়েল ড্রপ করতেছে ওকে অয়েল লিক হয়ে বাইরে পড়ে যাইতেছে কি করতেছে প্রতি 0.2 কি বলে প্রতি 2.5 সেকেন্ডে একটা করে অয়েলের ড্রপ করতেছে তো এখন দেখো অয়েলের ড্রপ গুলা কি ইকুয়ালি স্পেস দেখছো সবগুলা অয়েলের ড্রপের স্পেসিং কি সেম তাই না তো তার মানে গাড়িটা কি করতেছে দ্য কার ইজ মুভিং এট আ কনস্ট্যান্ট স্পিড এর জন্য প্রত্যেকটা ইকুয়ালি স্পেসড আছে যদি গাড়িটা অ্যাসেলারেট করতো তাহলে কি হইতো ওই জিনিসটা আমাদের এই জায়গায় দেখো অ্যাসেলারেট করবে মানে কি যে প্রথমে স্পিড কম আস্তে আস্তে স্পিড বাড়বে তাই না তো তাহলে প্রথমে স্পিড কম তো তাহলে প্রথমে ড্রপগুলা কাছাকাছি আস্তে আস্তে ড্রপগুলোর মধ্যে স্পেসিং বাড়তেছে তো আস্তে আস্তে যত ড্রপগুলোর মধ্যে স্পেসিং বাড়তেছে মানে তত তাদের কি হইতেছে ভেলোসিটি ইনক্রিজ করতেছে ওকে তো এমন টাইপের ব্যাপারটা তো এখন এখানের জন্য ফার্স্টে জিজ্ঞাসা করছে যে ডেসক্রাইব দ্য ওয়ে দ্য কার is moving কি বলবো এখানে the car is moving at a constant velocity okay the car is moving at a constant velocity আর যখন নাকি বলতেছে বি নম্বরে the distance between the first and the seventh drip so তাহলে this is the first drip
তো ফার্স্ট ড্রিপের পর 1 2 3 4 5 6, সো তাহলে 6টা ড্রপ করছে। তো দিস ইজ দ্য ফার্স্ট ড্রিপ, দিস ইজ দ্য সেভেন্থ ড্রিপ, সরি দিস ইজ দ্য সেভেন্থ ড্রিপ। তো এখন তাদের মধ্যে সেপারেশন কত? 135 মিটার। যে ফার্স্ট ড্রিপ আর সেভেন্থ ড্রিপের মধ্যে স্পেসিং হলো 135 মিটার। আর আমরা উপরে একটা ইনফরমেশন জানছি, দেখো তো কি জিনিস মিথিলা? ডিফারেন্স 2.5 সেকেন্ড। যে প্রতিটা ড্রপ পড়তে Drop. কতটুকু টাইম নেয়? 2.5 সেকেন্ড টাইম 2.5 নেয়, তাই না? হ্যাঁ ভাইয়া। তাহলে প্রত্যেকটা ড্রপ পড়তে 2.5 সেকেন্ড টাইম নেয়। সো তাহলে আমাদের কয়টা 2.5 সেকেন্ড পার হইছে? অলরেডি ফার্স্ট ড্রপ পড়ে গেছে, এরপরে কয়টা ড্রপ পড়ছে? 1 2 ছয়টা। 3 4 5 6, সো তাহলে 6টা ড্রপ। তো একটা ড্রপ পড়তে 2.5 সেকেন্ড। তো তাহলে 6টা ড্রপ পড়তে কত টাইম লাগবে? 15 সেকেন্ড। 6 into 2.5, that is 15 সেকেন্ড, তাই না? 15 হ্যাঁ ভাইয়া। বুঝতে পারতেছো আনিশা কি বলতেছি? Now we know যে velocity is equal to distance by time, so তাহলে ডিসটেন্স বলে দিছে যে সেপারেশন হলো 135 মিটার আর টাইম হলো কত? 15 সেকেন্ড। সো তাহলে এটা কত আসে? 9 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। ওকে, এটা কত আসে? 9 মিটার পার সেকেন্ড। সো দিস ইজ 7b। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না ভাইয়া। সেটা না ভাইয়া কোনো কনফিউশন নেই। Okay, so now question number 8. Okay, so question number 8 এ কি বলতেছে দেখো, a car is traveling at 20 meter per second, it accelerates uniformly at 3 meter per second square for 5 seconds. So তাহলে ফার্স্ট এ তার ইনিশিয়াল ভেলোসিটি হলো 20 মিটার পার সেকেন্ড। সো তাহলে দিস ইজ ইনিশিয়াল ভেলোসিটি। অ্যাসেলারেশনের ভ্যালু হলো 3 আর টাইম হলো 5। এখন বলতেছে স্কেচ আ ভেলোসিটি টাইম গ্রাফ ফর দা কার ডিউরিং দা পিরিয়ড দ্যাট ইট ইজ অ্যাসেলারেটিং। যে যতক্ষণ অ্যাসেলারেট করছে ওই পিরিয়ডের জন্য গ্রাফ আঁকতে বলছে নিউমেরিক্যাল ডিটেইল গুলি ইনক্লুড করতে গ্রাফের মধ্যে। সো আমরা এই জিনিসটা ড্র করি যে কোশ্চেন নাম্বার 8, যে এটা ছিল কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7 বইয়ের মধ্যে করা হয়েছে। ডান অন বুক। ওকে, নাও ফর কোশ্চেন নাম্বার হ্যাঁ 8। এর মধ্যে ফার্স্টে ফাইনাল ভেলোসিটি বের করতে হবে না? হ্যাঁ, সো তাহলে ফার্স্টে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে এত, অ্যাসেলারেশন দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার আর টাইম দেওয়া আছে হলো 5 সেকেন্ড। তো এখন আমরা কি জানি যে we know v equals to u plus at, এই ফর্মুলা আমরা জানি না? যে আমরা যে সুবাত ইকুয়েশন যে 5টা ইকুয়েশন দিছিলাম মনে আছে ইকুয়েশন অফ মোশন গুলা? হ্যাঁ ভাইয়া। সো তাহলে v is equal to u plus at, সো তাহলে এখানে u কত? u হলো 20, অ্যাসেলারেশন 20 হলো 3 আর টাইম হলো 5। সো তাহলে দিস গিভস আস 35 মিটার পার সেকেন্ড। সো তাহলে আমাদের ফাইনাল ভেলোসিটি কত আসে? সো আমাদের ফাইনাল 35 মিটার পার ভেলোসিটি আসতেছে 35 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা দাঁড়া 1 মিনিট, স্ক্রিনটা ডিসকানেক্ট হয়ে গেছে, 1 মিনিট ওয়েট করে এটা রিকানেক্ট করতেছি। ওকে, সো এখন স্ক্রিন আসছে আবার? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া আসছে। সো এখন আমরা এখানে ফাইনাল ভেলোসিটি ফার্স্টে বের করে রাখলাম। ফাইনাল ভেলোসিটির ভ্যালু কত? ফাইনাল ভেলোসিটির ভ্যালু হলো 35 মিটার পার সেকেন্ড। নাও উই উইল স্কেচ আওয়ার গ্রাফ। ওকে, নাও উই উইল স্কেচ আওয়ার গ্রাফ। যে অ্যাক্সিস গুলো ড্র করে ফেলি। y অ্যাক্সিস এ হবে ভেলোসিটি আর x অ্যাক্সিস এ হবে টাইম। যে আমাদেরকে ভেলোসিটি টাইম গ্রাফ স্কেচ করতে বলছে। ওকে, তো তাহলে y অ্যাক্সিস এর ভেলোসিটি দ্যাট ইজ মিটার পার সেকেন্ড আর x অ্যাক্সিস এর টাইম দ্যাট ইজ সেকেন্ড। ওকে, সো এখন ইনিশিয়াল ভেলোসিটি হলো 20 আর ফাইনাল ভেলোসিটি হলো 35। ওকে, ইনিশিয়াল ভেলোসিটি হলো 20, ফাইনাল ভেলোসিটি হলো 35 আর টাইম হলো 5 সেকেন্ড। These are all the information that we are given.
যে আমাদের ফাইনাল ভেলোসিটিও দেওয়া ছিল না, ওইটা আমরা কি করছি আলাদা করে বের করে রাখছি আর ওকে। তো এখন আমরা এখানের মধ্যে কি করব দেখি 5 সেকেন্ড আর 35 5 সেকেন্ড পার হওয়ার পরে তো তার স্পিড কত হয়েছে 35 হয়েছে না। তো তাহলে হ্যাঁ ভাইয়া। স্পিডটা কোথায় এসে শেষ হবে এইখানে এসে শেষ হবে তাই তো। সো তাহলে স্টার্টিং পয়েন্ট হলো এইটা, এন্ডিং পয়েন্ট হলো এইটা। সো এখন গ্রাফটা আমরা ড্র করে ফেলি যে এখানের মধ্যে আমাদের গ্রাফটা কি আসবে এই ওকে। সো এখন আমরা এইগুলা চাইলে মুছে দিতে পারি, এটা শুধু এনশিওর করার জন্য যে 5 সেকেন্ড যখন নাকি টাইম তখন ভেলোসিটি কত 35 মিটার পার সেকেন্ড, ওই জিনিসটা শো করলাম ওকে। সো তাহলে দিস ইজ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ। সো ফার্স্টে আমরা ভেলোসিটি টাইম গ্রাফটা ড্র করলাম, দিস ওয়াজ ফর পার্ট এ তাই না, যে কোশ্চেন নাম্বার 8 এর জন্য ফার্স্টে বলছে যে গ্রাফটা স্কেচ করতে। এখন বি নাম্বারের জন্য কি বলছে দেখো, বি নাম্বারের জন্য কি বলছে বলতেছে যে ডিসটেন্স কতটুকু কভার করছে এই ডিসটেন্সের ভ্যালুটা ক্যালকুলেট করে বলতে। তো এখন ডিসটেন্সের ভ্যালুটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, ভেলোসিটি টাইম গ্রাফের কি করলে আমরা ডিসটেন্সের ভ্যালু বের করতে এরিয়া পারি, আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ। এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ। সো তাহলে এটা ছিল আমাদের এ নাম্বার ফার্স্টে, দিস ওয়াজ কোশ্চেন নাম্বার এ, দিস ওয়াজ কোশ্চেন নাম্বার এ। নাও ফর কোশ্চেন নাম্বার বি, ফার্স্টে আমরা লিখি যে উই নো, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট কয়টা রিভিশন, যে দা এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ, এগুলা এমসিকিউ তেও আসবে প্লাস নরমাল রিটেন কোশ্চেনেও আসবে, তো এগুলা জানতে হবে ওকে। সো এখানে কি বলতেছি, দা এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ ওকে, the area under velocity time graph gives us distance covered, gives us distance covered। ভাইয়া ডিসটেন্সের জায়গায় ডিসপ্লেসমেন্ট তো লিখতে পারবো না? হ্যাঁ পারবো, সমস্যা নেই। তো এখন এখানের মধ্যে আমাদের এরিয়া আন্ডার দা গ্রাফ বের করতে হবে। তো এখন এই এরিয়াটা কি এমন শেপের, এটা কেমন শেপের আমাদের গ্রাফ আসে, Trapezium. দিস ইজ আ ট্রাপিজিয়াম। সো তাহলে একটা ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি, Half into a plus b plus into height. half into a plus b into height okay। so তাহলে area is equal to distance is equal to half into a plus b। এখানে a আর b কি জিনিস বলো তো, ইনিশিয়াল আর ফাইনাল। a আর b এই দুইটা হলো the parallel side, যে একটা ট্রাপিজিয়াম কিভাবে ফর্ম করে, ট্রাপিজিয়ামের দুইটা প্যারালাল সাইড থাকে, এই যে এইটা একটা প্যারালাল সাইড আর এইটা একটা, এই দুইটা কি these two are parallel to one another। যে একটা ট্রাপিজিয়ামের কি হবে, there will be two sides that will be parallel to one another। so তাহলে these are a and b okay। so ট্রাপিজিয়ামের a একটা হবে b একটা হবে okay। আর হাইট কোনটা, height is the perpendicular separation between the parallel sides। যে একটা ট্রাপিজিয়ামের অ্যাকচুয়ালি তোমাদের কাজটা কি দেখায় দেই, যে এটা তোমাদের ম্যাথসেও তোমাদের পড়ার কথা, যে ট্রাপিজিয়াম আমরা কিভাবে করে আঁকি, তোমরা কয় টাইপের ট্রাপিজিয়াম আঁকছো এরকম দেখো, এই সরি এটা একটা ট্রাপিজিয়াম হয় তাই তো, দিস ইজ আ ট্রাপিজিয়াম। দেন আরেক টাইপের ট্রাপিজিয়াম কি আঁকছো তোমরা, এমন টাইপের ট্রাপিজিয়াম আঁকছো ওকে। সো এখন এই যে আমি দুইটা যে ট্রাপিজিয়াম ড্র করলাম, এখানের মধ্যে কাজটা কি দেখো, একটা ট্রাপিজিয়ামকে একটা ফিগারকে কখন আমরা ট্রাপিজিয়াম বলবো, when it has two parallel side। যে এটা দেখো এই যে এই সাইড আর এই সাইড, এই দুইটা সাইড কি আছে একজন আরেকজনের সাথে প্যারালাল না জিহাদ, হ্যাঁ ভাইয়া। ওকে। এরপরে এই যে এখানে এই সাইডটা আর এই সাইডটা, these two are the parallel sides। সো তাহলে এই দুটোকে আমরা বলি ট্রাপিজিয়ামের
প্যারালেল সাইড গুলা যাদেরকে আমরা এ আর বি বলি, ওকে। আর the perpendicular distance, হ্যাঁ, the perpendicular distance between the parallel sides, যে the perpendicular distance between the parallel sides, এই ডিসটেন্সটা, or in this case এই হাইট, or এখানেও বলতে পারো যে the perpendicular separation between the parallel sides, এইটাকে আমরা হাইট বলি। সো তাহলে এই যে আমরা ট্রাপিজিয়ামের ফর্মুলাতে যে আমরা বসাই এ, সো এইটা, বি হলো এইটা, আর হাইট কোনটা, দিস ইজ দ্য হাইট, ওকে। তো তাহলে একটা ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা আমরা যখন নাকি বলি হাফ ইনটু এ প্লাস বি ইনটু এইচ, সো তার মানে আমরা এই জিনিসটা মিন করি যে হাফ ইনটু প্যারালেল সাইড গুলার সামেশন, ওকে, মাল্টিপ্লাইড বাই প্যারালেল সাইড গুলার মধ্যে পারপেন্ডিকুলার যে সেপারেশন আছে। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। Okay? তো তাহলে ইন আওয়ার কেস এখানে এ এইটা, বি এইটা, আর এ আর বি এর মধ্যে সেপারেশন কত, এই যে এটা হলো সেপারেশন, সো দিস উইল বি দ্য হাইট। অলরাইট, সো এখন এখানের মধ্যে আমরা দেখি হাফ ইনটু এ প্লাস বি ইনটু এইচ। তো এখন এখানে এ কত, এ হলো 20, বি কত, বি হলো 35, এই যে বি হলো এই যে এতটুকু জায়গা। তো তাহলে 0 থেকে 35, তো তাহলে বি এর ভ্যালু হলো 35, আর হাইটের ভ্যালু কত, হাইট হলো 0 থেকে 5 সেকেন্ড, সো তাহলে এই যে এটা কত, 5। সো তাহলে এটা মাল্টিপ্লাই করলে পরে কত আসে, 137.5। 137.5 মিটার, ওকে। এটা করলে পরে আসে 137.5 মিটার, which will be the answer over here. কত আসবে, 137.5 মিটার the distance covered, ওকে। সো এইভাবে করে কিন্তু আমাদের ম্যাথের এই স্কিল গুলা যদি না থাকে তাহলে কিন্তু ফিজিক্সের এই গ্রাফ রিলেটেড প্রবলেমে আর অন্য ক্যালকুলেশন গুলাতেও প্রবলেম ফেস করতে হবে। সবার এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে ট্রাপিজিয়ামের এরিয়া আন্ডার দ্য গ্রাফ অ্যাকচুয়ালি আমরা কিভাবে বের করব? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। থ্যাংক ইউ। দাঁড়াও আমি স্ক্রিনটা অন্য ওয়েতে শেয়ার করি। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো যে ট্রাপিজিয়ামের এরিয়ার কাজটা যেটা বললাম, যে এখানের মধ্যে বেসিক কাজটা কি, এখানের মধ্যে বেসিক কাজটা হবে যে ট্রাপিজিয়াম আমাদের কিভাবে ফর্ম করে। ট্রাপিজিয়ামের মধ্যে দুইটা প্যারালেল সাইড থাকে, হ্যাঁ নাশিতা, যে ট্রাপিজিয়ামের মধ্যে কি থাকবে, দুইটা প্যারালেল সাইড থাকবে। তো এখন ওই দুইটা প্যারালেল সাইড, দুইটা সাইড প্যারালেল কখন হয়, যে দুইটা যখন নাকি এরকম প্যারালেল লাইন, মানে তো বুঝো নাকি নাশিতা? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে তুমি বলো যে আমি এগুলা লেবেলিং গুলা সরাই দেই, ওকে। এখানে আমি লেবেলিং গুলা সরাই দিতেছি। তো এখন তুমি এখানের মধ্যে বলো যে এই ট্রাপিজিয়ামটার, যে ট্রাপিজিয়ামটার মধ্যে সব লেবেলিং সরাই ফেললাম, এই ট্রাপিজিয়ামের কোন দুইটা লাইন প্যারালেল টু ওয়ান অ্যানাদার? আমি সাইড গুলার নাম দেই এ বি সি ডি। তো এখন এখানে বলো যে কোন দুইটা সাইড প্যারালেল। নাশিতা? ভাইয়া এ বি সি ডি। এ বি আর সি ডি, ওকে। তো তাহলে এটা তো বুঝে গেছো। তো তাহলে এ বি আর সি ডি হলো প্যারালেল সাইডস। তো তাহলে এই প্যারালেল সাইড গুলার একটার লেন্থ আমরা বলবো এ, একটার লেন্থ আমরা বলবো বি। কোনটাকে এ কোনটাকে বি বলবো এটা নিয়ে কোনো যায় আসে না, ওকে। প্যারালেল সাইড গুলোর মধ্যে একটা হলো এ আর একটা হলো বি, ওকে, ভালো কথা। আর এই দুইটা প্যারালেল সাইডের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, ওকে, এটাকে আমরা বলবো হাইট, এন্ড দেন ওইটাকে ফর্মুলাতে বসাই দিব। বুঝতে পারছো এখন নাশিতা? জি ভাইয়া। ওকে, সো তাহলে দিস ওয়াজ question number 8, okay. Now for question number 9, let's see এই জিনিসটা কি বলতেছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 এর অ্যানসারটা আমরা অ্যানসার শীট থেকে দেখে নেই। এগুলা অ্যানসার সবগুলা ডেসক্রিপশন লিখতে থাকলে আমাদের টাইমের মধ্যে শেষ হবে না।
বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে তোমাদের কাছে অ্যানসারের পিডিএফ আছে না সবার কাছে? স্টুডেন্ট বুকের কোশ্চেন গুলার জি অ্যানসারের ভাইয়া। পিডিএফ কার কাছে যদি না থাকে তো তাহলে বলবো, আমি ইমেইলে পাঠিয়ে দেব। ওকে, ইনবক্স করলেই হবে। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 1 এর অ্যানসার আমরা বের করছিলাম 8। পরের গুলার অ্যানসারও ঠিক আছে, এগুলো চেক করার কোনো মানে নাই, এগুলা প্রত্যেকটাই আমাদের রাইট আছে। এই যে আমরা ওয়াকিং কুইকলি, স্টপিং ফর আ মোমেন্ট, দেন আবার ওয়াকিং স্লোলি এরকম, দেন এই যে 32 মিটার পার সেকেন্ড এটাও আসছে। এই যে মাত্র যে গ্রাফটা ড্র করলাম 20 থেকে 35 আর টাইম হলো 5। সো তাহলে এখানের এরিয়া আন্ডার দা গ্রাফ আমরা বের করছিলাম। ওকে, সো এখানে কত আসছে 137.5। ওকে, 137.5 মিটার ডিসটেন্স আসছে আমাদের। সো এখন এখানের মধ্যে কাজটা কি, তো উমামি যদি তোমার কাছে না থাকে তো তাহলে তোমার ইমেল অ্যাড্রেস বলবা, আমি ওটা তোমাকে ইমেইলে পাঠিয়ে দেব। ওকে, সো নাও কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ বলতেছে ফার্স্টে যে এভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের মধ্যে ডিফারেন্স কি। সো এখন এখানের মধ্যে খেয়াল করো যে এভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের মধ্যে এক্সপ্লেনেশনটা কি বলতেছে স্টুডেন্ট বুকের মধ্যে। Average speed is found by dividing total distance a body has traveled divided by the total time taken. আমরা average speed equals to কি বলি, total distance divided by total time. ওকে, কিন্তু আমাদের একটা অবজেক্ট সব সময় তো একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে না, আমাদের স্পিড মাঝে মাঝে ইনক্রিজ করে, মাঝে মাঝে ডিক্রিজ করে। সো তাহলে একটা এভারেজ মানে কি, এভারেজ মানে হলো যখন কম ছিল, যখন বেশি ছিল, যখন কনস্ট্যান্ট ছিল, সবগুলি মিলায় ওভারঅল একটা আমরা কি করি, মিন একটা ভ্যালু বের করি আর এভারেজ একটা ভ্যালু বের করি। সো এই কথাটা এখানের মধ্যে বলতেছে, এক্সপ্লেইন করতেছে, দেখো কি, the speed may vary from moment to moment during this time. ওকে, যে মোমেন্ট টু মোমেন্ট আমাদের স্পিডটা ভ্যারি করতে পারে। সো তাহলে the speed at a particular instant, ওকে, the speed at a particular instant in time, ওই জিনিসটাকে আমরা বলি instantaneous speed. সো তাহলে the instantaneous speed is the speed at which the body is traveling at a moment in time. সো তাহলে একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে একটা অবজেক্টের ভেলোসিটি কত আর একটা অবজেক্টের স্পিড কত, ওই জিনিসটাকে আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। আচ্ছা সবাই একটু আবার গ্রুপে যে লিংকটা দিছে ওইটা দিয়ে জয়েন করে, এটা টাইম লিমিট শেষ। ওকে, আচ্ছা ভাই। ওকে, সো তাহলে সবাই অলমোস্ট রিকানেক্ট করে ফেলছো। সো দিস ওয়াজ অ্যাকচুয়ালি কোয়েশ্চেন নাম্বার 9। ওকে, ব্যাচ রিপোর্ট করাবা? আজকে পুরাটাই যে আমি 6:30 পর্যন্ত ফ্রি আছি, সো তাহলে 6:30 এর মধ্যে সবগুলা কোশ্চেন আমি কভার করার ট্রাই করব। ওকে, আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে যে জিনিসটা বললাম যে কোশ্চেন নাম্বার 9 এর এভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের মধ্যে আই হোপ তোমাদের ডিফারেন্সটা ক্লিয়ার হয়ে গেছে। নাও ফর কোশ্চেন নাম্বার 9B। কোশ্চেন নাম্বার 9 এর বি তে কি বলছিল, কোশ্চেন নাম্বার 9 এর বি তে বলছে যে স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্স কি। সো তাহলে স্কেলার কোয়ান্টিটি কি হবে, a scalar quantity has only magnitude but no direction. ওকে, যে স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিফারেন্স চাইছিল। সো স্পিড ইজ আ স্কেলার কোয়ান্টিটি, তো স্পিড মানে কি, ডিসটেন্স কাভার্ড উইথ নো রিগার্ড টু ডিরেকশন, যে কোন ডিরেকশনে মুভ করছে এটাতে আমাদের যায় আসে না। ওকে, আর velocity কি, velocity is a vector quantity, তো vector quantity কি হবে, it is a speed in a specified direction, যে কোন দিকে কত রেটে মুভ করতেছে এই জিনিসটা আমাদের ম্যাটার করবে, যে কত রেটে মুভ করতেছে এন্ড ডিরেকশনটা কোন দিকে, যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপ ডাউন কোন দিকে মুভ করতেছে, লেফট রাইট যে কোনো একটা ডিরেকশন আমাদের দেওয়া থাকবে আর কি। ওকে, সো তাহলে দিস ওয়াজ বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন এভারেজ স্পিড এন্ড ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর স্পিড আর ভেলোসিটি। ওকে, এগুলোর মধ্যে ডিফারেন্স জিজ্ঞাসা করছিল। সো তাহলে এটা আমরা এক্সাম কি বলে, এটা আমরা অ্যানসার শিট থেকে দেখে নিলাম। সো এখন আমরা পরের কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 10 এ। কোশ্চেন নাম্বার 10 এ দেখি কি বলতেছে। ওকে, সো নাও কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ কি বলতেছে দেখো, a sports car can accelerate uniformly from rest, মানে initial velocity is 0 to 24 meter per second. So তাহলে final velocity is 24 meter per second and time কত, টাইম হলো 6 সেকেন্ড। সো তাহলে টাইম ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড। এখন বললো ক্যালকুলেট দ্য অ্যাসেলারেশন অফ দ্য কার। সো তাহলে উই নো হোয়াট,
আমরা জানি যে অ্যাসেলারেশন ইকুয়ালস টু v minus v u minus u divided by divided t, তাই না? a equals to v minus u divided by t, সো তাহলে এখানে v হলো 24, u হলো 0 আর টাইম কত 6, সো তাহলে this gives us 4 meter per second square. সো তাহলে this is the rate of acceleration for question number 10. ওকে, তো তাহলে এগুলা জিনিস অনেক ইজি কোশ্চেন, প্রত্যেকটা এরকম আমাদের সলভ করলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে সবগুলা। নাও ফর কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 এ কি বলতেছে দেখো, স্কেচ ভেলোসিটি টাইম গ্রাফ ফর দ্য ফলোইং সিচুয়েশনস। কি কি সিচুয়েশন? ফার্স্টে এ নাম্বারের জন্য আঁকতে বলছে মুভিং উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি অফ 6 মিটার পার সেকেন্ড, যে একটা অবজেক্ট কি করবে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। ওকে, একটা অবজেক্ট একটা কি করবে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। সো তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটির ভ্যালু কত 6, তো ওই জিনিসটা দেওয়া। তো এখন এখানের মধ্যে আমরা ড্র করি। সো দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 11। সো আমরা অ্যাক্সিস গুলা ড্র করে ফেলি। তিনটা ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে হবে। সো তাহলে ফার্স্টে এটার জন্য ওকে, সো তাহলে y axis এর velocity which is meter per second and x axis এর time which is second, and সে কি করবে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে and the velocity is 6 meter per second. 6 meter per second. ভেলোসিটি টাইম গ্রাফে কনস্ট্যান্ট স্পিড দেখানোর জন্য আমরা কি করব, একটা হরাইজন্টাল লাইন ড্র করব, তাই না? যে জি টাইম যখন 0 তখন ভেলোসিটি 6, টাইম যখন বাড়লো তখনও ভেলোসিটি 6, টাইম যখন আরো বাড়ছে তখনও ভেলোসিটি 6। তো তার মানে the velocity is not changing। তো তার মানে এটা থেকে আমরা কি বুঝাইলাম, যে ভেলোসিটিটা কি আছে, কনস্ট্যান্ট আছে। ওকে, সো তাহলে this is 11a। সো তাহলে 11 এর a নাম্বার আমরা ফার্স্টে ড্র করে ফেললাম। নাও লেটস গো টু কোশ্চেন নাম্বার 11b। 11b তে কি বলতেছে দেখি। 11b তে বলতেছে accelerating uniformly from rest তো তার মানে ইনিশিয়াল ভেলোসিটি 0 at 2 মিটার পার সেকেন্ড for 10 সেকেন্ড। তো তাহলে রেস্ট থেকে অ্যাসেলারেট করা শুরু করছে, 10 সেকেন্ড ধরে সে কি করবে, অ্যাসেলারেট করবে। কত রেটে অ্যাসেলারেট করবে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার রেটে অ্যাসেলারেট করবে। সো লেটস সি এখানের মধ্যে বি নাম্বারে, সো বি নাম্বারের জন্য কি হবে, অ্যাক্সিসটা ড্র করি ফার্স্টে। এখন আমাদেরকে নিউমেরিক্যাল ডিটেইল গুলি অ্যাড করতে বলছে, কিন্তু আমাদের ফাইনাল ভেলোসিটি দেওয়া নাই। তো আমাদের ফাইনাল ভেলোসিটিটা ফার্স্টে কি করে নিতে হবে, ক্যালকুলেট করে নিতে হবে। সো লেটস সি হোয়াট উই ক্যান ডু। যে আমাদের কাছে ইনফরমেশন কি আছে, ইনিশিয়াল ভেলোসিটি বলছে 0, যে ফ্রম রেস্ট। ওকে, অ্যাসেলারেট করবে কত রেটে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার রেটে। আর কতক্ষণ ধরে অ্যাসেলারেট করবে, 10 সেকেন্ড ধরে অ্যাসেলারেট করবে। সো উই নো যে v ইকুয়ালস টু u প্লাস at। তো এখন এখান থেকে আমরা ফাইনাল ভেলোসিটি ভ্যালুটা বের করতে পারবো। u হলো 0, অ্যাসেলারেশন হলো 2 আর টাইম হলো 10 which gives us 20 মিটার পার সেকেন্ড। সো আমরা গ্রাফটা ড্র করে ফেলি। সো দিস উইল বি দ্য গ্রাফ, দিস ইজ দ্য গ্রাফ। যে এখানে আমাদের ফাইনাল টাইম কত, এখানের মধ্যে আমাদের ফাইনাল টাইম হলো 10 সেকেন্ড আর ফাইনাল ভেলোসিটি কত, 20 মিটার পার সেকেন্ড। ওকে, সো তাহলে দিস ইজ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ ফর এন অ্যাসেলারেটিং অবজেক্ট। যে একটা অবজেক্ট কি হলো আবার, ওকে, সো এখন দেখতে পাইতেছো আবার স্ক্রিন সবাই? জি ভাইয়া। ওকে, সো তাহলে এটা হলো কি, দ্য গ্রাফ ফর অ্যান অবজেক্ট অ্যাসেলারেটিং এট আ কনস্ট্যান্ট রেট। কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার রেটে অ্যাসেলারেট করলে এরকম হবে আমাদের গ্রাফটা। অলরাইট, সো তাহলে দিস ওয়াজ 11b। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া, ক্লিয়ার। দেন কোয়েশ্চেন নাম্বার সি, 11c তে যাই। 11c তে কি বলতেছে, 11c তে বলতেছে যে ডিসিলারেটিং টু রেস্ট। তো তার মানে ফাইনালি যে ভেলোসিটি কত হবে, ফাইনালি যে ভেলোসিটি হবে 0, ডিসিলারেশনের রেট হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর কতক্ষণ ধরে ডিসিলারেট করবে, 5 সেকেন্ড ধরে ডিসিলারেট করবে। ওকে, তো তাহলে আমরা এখানের মধ্যে কি পাচ্ছি দেখি, আমরা এখানের মধ্যে কি পাই সি নাম্বারে।
ফার্স্ট আমরা অ্যাক্সিস গুলি ড্র করে ফেলি। Velocity in meter per second, time in second. What are the information that we know? Information গুলি আমরা কি কি জানি? ফাইনাল ভেলোসিটি হবে 0, যে ফাইনালি কি করবে? ফাইনালি সে রেস্টে আসবে, তাই না? ফাইনালি সে রেস্টে আসবে। অ্যাসেলারেশনটা কি হবে? এখানে নেগেটিভ হবে। কেন নেগেটিভ বলো তো একজন? আনিশা? হ্যাঁ ভাইয়া, এখানে অ্যাসেলারেশনটা নেগেটিভ কেন দিলাম জানো? ব্যাকওয়ার্ড যাচ্ছে তাই। ব্যাকওয়ার্ড যাচ্ছে তাই না, ডিসিলারেশন বলছে না। ডিসিলারেশন মানে কি? ডিসিলারেশন মানে হলো নেগেটিভ অ্যাসেলারেশন, এর জন্য নেগেটিভ দিছে, বুঝছো? যে এখানের মধ্যে দেখো কি বলছে, ডিসিলারেটিং টু রেস্ট। এই যে দেখছো, ডিসিলারেটিং টু রেস্ট এট 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তার মানে ডিসিলারেশনের ভ্যালু হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। উই নো যে ডিসিলারেশন ইজ নেগেটিভ অ্যাসেলারেশন, তো এর জন্য নেগেটিভ দিছি। ওকে, আর কতক্ষণ ধরে ডিসিলারেট করছে? 5 সেকেন্ড ধরে। সো তাহলে উই নো দ্য টাইম টু বি 5 সেকেন্ড। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে কি কি করতেছি? এগুলা কিন্তু না বুঝলে পরে টেস্টে তোমাদের কোশ্চেন সলভ করতে অনেক প্রবলেম হবে। তো এখন আমাদের কি করতে হবে? আমাদের একটা ইনফরমেশন আমরা জানি না, ইনিশিয়াল ভেলোসিটিটা আমাদেরকে দিয়ে দেয় নাই। তো আমরা ফর্মুলা ইউজ করব যে v = u + at, কিন্তু এখন এখান থেকে আমরা বের করব কি? u এর ভ্যালুটা বের করব। সো তাহলে u টাকে সাবজেক্ট বানাইতে হবে। ওকে, সো তাহলে u টাকে সাবজেক্ট বানাইতে হবে। সো তাহলে u = কি হবে? v - -80। ওকে, সো v is 0, ঠিক আছে? v হলো 0 মাইনাস, এখন অ্যাসেলারেশন কত? অ্যাসেলারেশন হলো -4 আর টাইম হলো 5। সো তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সো ফাইনালি এটা কত আসে? 20 মিটার পার সেকেন্ড। তো তার মানে ইনিশিয়াল স্পিডের ভ্যালু আর ইনিশিয়াল ভেলোসিটির ভ্যালু কত? 20 মিটার পার সেকেন্ড। এটা নিয়ে কারো কোনো 20 কনফিউশন মিটার পার আছে? সেকেন্ড। না ভাই, ক্লিয়ার। ওকে, তো তাহলে এখানের মধ্যে আমাদের গ্রাফটা দেখতে কেমন হবে? এরকম যে ইনিশিয়াল একটা সার্টেন ভেলোসিটি থাকবে, ওটা কমে কমে কত হবে? 0 হবে। এটা কমতে কমতে 0 হলো। সো ওকে, সো তাহলে দিস ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 11। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই? না ভাইয়া। ওকে, সো তাহলে এটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন না থাকে তাহলে তো ভালো। দেন কোয়েশ্চেন নাম্বার 12 এ যাই। কোয়েশ্চেন নাম্বার 12 এ কি বলছে দেখি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 12 এর এই জিনিসটা একদম ইজি, এই জিনিসটা তোমরা নিজেরা ক্যালকুলেট করে ফেলতে পারবে। আমি ফর্মুলা বলে দিতেছি। বলতেছে a plane starts from rest, accelerates at 3 মিটার পার সেকেন্ড স্কয়ার for 25 সেকেন্ড। এখন বলতেছে এই টাইমের জন্য একবার ভেলোসিটি বের করতে, এই টাইমের জন্য বের করতে, এই টাইমের জন্য বের করতে কোন ফর্মুলা ইউজ করব? v = u + at। ইনিশিয়াল ভেলোসিটি ইজ অলওয়েজ 0, যে এখানের জন্য v = u + at, এখানের জন্য v = u + at। প্রত্যেকটা জায়গায় u হলো 0, অ্যাসেলারেশন হলো 3, আর টাইমের জায়গায় একবার বসাবো 1 সেকেন্ড, একবার বসাবো 5 সেকেন্ড, একবার বসাবো 25 সেকেন্ড। ওকে, সো তাহলে এইভাবে করে আমরা কি করতে পারবো? ফাইনাল ভেলোসিটির ভ্যালুটা এরকম বের করতে পারবো। ওকে, দেন কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 এ কি বলতেছে এখানের মধ্যে তোমরা অ্যানসার দিবা। ওকে, মুবাশশিরা ফার্স্টে বলো যে কোন গ্রাফে দেখাচ্ছে যে দা অবজেক্ট ইজ নট অ্যাসেলারেটিং? স্যার বি। বি নাম্বার। কেন? বিকজ দ্য ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, তাই না? যে ভেলোসিটি এখানের মধ্যে কি কনস্ট্যান্ট একদম। কনস্ট্যান্ট। ওকে, সো তাহলে দ্য ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। সো তাহলে এটার জন্য কি হবে? এটার জন্য দ্য অবজেক্ট ইজ নট অ্যাসেলারেটিং। সো তাহলে নট অ্যাসেলারেটিং এর এটার জন্য অ্যানসারটা কি হবে? গ্রাফ বি। এখন এইটা কে বলবা? এটা শিফা বলো। বি নাম্বার যে অ্যাসেলারেটিং ফ্রম রেস্ট কোন গ্রাফে শো করতেছে এটা? স্যার এ। এ।
যে ইনিশিয়ালি ভেলোসিটি ছিল 0, এরপর যত টাইম যাইতেছে ভেলোসিটিটা ইনক্রিজ করতেছে, সো তার মানে অ্যাসেলারেট করতেছে। তো তাহলে দিস উইল বি গ্রাফ এ। ওকে, এখন ডিসিলারেটিং, এটাকে বলবা, এটা সাইমা বলো যে কোন গ্রাফে শো করতেছে যে দা অবজেক্ট ইজ ডিসিলারেটিং। ডি। ডি, যে এখানে ডিসিলারেটিং কিভাবে বুঝলাম? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট, এখানে স্ক্রিনের শেয়ারিং এ এত বেশি প্রবলেম করতেছে আজকে, মেজাজ খারাপ করে দেয়। আচ্ছা, তোমাদের মেইনলি কোশ্চেন কোনগুলাতে প্রবলেম ফেস করছো, ওগুলা কি মার্ক করা আছে? ভাই আমার কোনো প্রবলেমই নেই। ভেরি গুড। আমি জাস্ট করছি তোমার সাথে অ্যানসার মিলাইতেছি। এইটাই, এই অ্যানসার মিলাইলে তখন আরো সুন্দর মতো রিভিশনটা হয়ে যাবে আর কি। ওকে, সো তাহলে সাইমা যে অ্যানসারটা দিছিলা যে এখানে ডিসিলারেটিং কোন অবজেক্টের জন্য হবে? ডিসিলারেটিং হবে ফর দ্য গ্রাফ ডি। গ্রাফ ডি এর জন্য কেন? বিকজ ইনিশিয়ালি देयर वाज আ সার্টেন ভেলোসিটি, দেন ভেলোসিটিটা কি করতেছে, যত টাইম বাড়তেছে ভেলোসিটিটা আস্তে আস্তে কমতেছে, সো তাহলে দিস উইল বি গ্রাফ ডি। এন্ড ফাইনালি একটা জিনিসই বাকি আছে, সো তাহলে দিস উইল বি হোয়াট? গ্রাফ সি, অ্যাসেলারেটিং এট দ্য গ্রেটেস্ট রেট। কিভাবে বুঝলাম এটা? বিকজ ইট হ্যাজ দ্য মোস্ট স্টিপেস্ট গ্রেডিয়েন্ট। ওকে, তার গ্রেডিয়েন্টের স্টিপনেস বেশি, তো এর জন্য সে আরো বেশি রেটে কি করতেছে, অ্যাসেলারেট করতেছে। ওকে, নাও ফর কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 টা আমরা এখানে পাশে স্কেচ করে ফেলবো ছোট করে। যেখানের মধ্যে কাজটা কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 14 এ sketch a velocity time graph to show how the velocity of a car traveling along a straight road changes if it accelerates uniformly from rest for 5 seconds. So তার মানে রেস্ট থেকে অ্যাসেলারেট করে 5 সেকেন্ড ধরে সে অ্যাসেলারেট করলো। ওকে, রেস্ট থেকে সে 5 সেকেন্ড ধরে অ্যাসেলারেট করলো, দেন বলছে যে দেন ট্রাভেলস এট আ কনস্ট্যান্ট ভেলোসিটি ফর 10 সেকেন্ড। যে এরপরে 5 সেকেন্ড অলরেডি পার হয়ে গেছে, এরপরে আরো 10 সেকেন্ড সে কি করবে? এরপর আরো 10 সেকেন্ড সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। সো তাহলে টোটাল এখন টাইম কত হবে জিহাদ? জি ভাইয়া। যে অলরেডি সে 5 সেকেন্ড তো অ্যাসেলারেশনের জন্য ইউজ করছে, এরপরে বলছে যে 10 সেকেন্ড ধরে সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে। কনস্ট্যান্ট। তো তাহলে এখানে এই টাইমটা কত হবে ভাইয়া 16। 15। না না 5 প্লাস 10 করলে 16 হয়। আরে ভাই, এরপরে কি? এরপরে দেন ব্রেকস হার্ড টু কাম টু রেস্ট ইন 2 সেকেন্ড। তো এরপরে বলছে যে হার্ড ব্রেক করে সে 2 সেকেন্ডের মধ্যে রেস্টে চলে আসছে। তো তাহলে দিস উইল বি দ্য গ্রাফ, যে y অ্যাক্সিস এটা হলো পারি মিটার পার 17। সেকেন্ড ভেলোসিটি আর x অ্যাক্সিসে হলো টাইম। স্কেচটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। বাকিদের? না ভাইয়া। ওকে, সো তাহলে এরপরে কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 এর এখানে এই প্লট দা গ্রাফ, এই কোশ্চেন নাম্বার 15 এ কি কেউ কোনো প্রবলেম ফেস করছো? না ভাইয়া, সবচেয়ে ইজি এটা। বাকিরা কোশ্চেন নাম্বার 15 এ কেউ কোনো প্রবলেম ফেস করছো? না ভাইয়া। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 15 এ যদি প্রবলেম ফেস না করে থাকো, তো তাহলে এরকম প্রত্যেকটা কোশ্চেন বাই কোশ্চেন সলভ করতে গেলে এখন আমি দেখতেছি যে অলরেডি 1 আওয়ার হয়ে গেছে। এখন আরো 30 মিনিটস আছে, ওই 30 মিনিটস এর মধ্যে আমি যেটা চাইতেছি যে তোমাদের অ্যাকচুয়ালি যে কোশ্চেন গুলাতে প্রবলেম ফেস করছো ওইগুলা ফার্স্টে বলবা, তো তাহলে ওগুলা নিয়ে আমি ডিসকাস করে তোমাদের কনফিউশন গুলি আর প্রবলেম গুলি সলভ করে দিতে চাইতেছি আর কি। বুঝতে পারছো? তো তাহলে চ্যাপ্টার 1 এর এই যে কোশ্চেন নাম্বার 15, 16 আর 17, চ্যাপ্টার 1 এ কোশ্চেন নাম্বার 15, 16 আর 17, এই তিনটা কোশ্চেনে কারো কোনো প্রবলেম আছে আর? না ভাইয়া। নো স্যার। ওকে,
স্যার 17B তে একটু দেখাবেন 17 17b, ওকে। সো 17b তে কি বলতেছে দেখো, a ball is thrown vertically upwards, সো তার মানে উপরের দিকে একটা অবজেক্ট থ্রো করা হয়েছে, সো তার মানে ইনিশিয়াল ভেলোসিটি ইজ আপওয়ার্ডস কত 25 মিটার পার সেকেন্ড, ওকে। Gravity causes the ball to decelerate at 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন ডিসিলারেট করা মানে কি নেগেটিভ অ্যাসেলারেশন, তাই না মুবাশিরা? ইয়েস স্যার তো তাহলে অ্যাসেলারেশন উইল বি -10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন বলতেছে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম হাইট দ্য বল উইল রিচ। সো এখন আমাদের তো ইনফরমেশন মাত্র দুইটা দিল, এখন আমাদের আরেকটা ইনফরমেশন কিন্তু নিজেদের লজিক থেকে বের করতে হবে যে একটা অবজেক্ট যত উপরে যাবে তার ভেলোসিটি তত কমবে, তো ভেলোসিটি কমতে 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 এক সময় যায় তো জিরো হবে, তাই না মুবাশিরা? ইয়েস স্যার ওকে, সো তাহলে at maximum height the final velocity will be what? 0 At maximum height the final velocity will be 0, okay। সো তাহলে ফাইনাল ভেলোসিটি জানি, ইনিশিয়াল ভেলোসিটি জানি, অ্যাসেলারেশন জানি, বের করতে বলছে কি হাইট। সো কোন ফর্মুলা ইউজ করব আমরা? v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। কেন এটা ইউজ করলাম? বিকজ এই ফর্মুলার মধ্যে আমরা v জানি, u জানি, a জানি, সো তাহলে s টাকে সাবজেক্ট করে s বের করব, বুঝতে পারছো? ইয়েস স্যার তো এখন এখানে থেকে আমরা s টাকে সাবজেক্ট করে দেখি কি আসে। 2as is equal to v square minus u square or s equals to v square minus u square divided by 2a। এখন v কত 0, u কত 25, 2 into acceleration কত -10, so this gives us 30 কত জানি 0.25 এরকম আসে। কত আসে এটা? 31.25 এমন কিছু, 31.25 হ্যাঁ 31.25 মিটার। 25 মিটার। মুবাশিরা বুঝতে পারছো এখন? ইয়েস স্যার স্যার যদি এরকম হতো যে লাইক তারপর বলছে যে ওই বলটাই উপর থেকে আবার নিচে আসছে, সো তখন ফাইনাল ভেলোসিটিটাই ইনিশিয়াল ভেলোসিটি হতো না? ইয়েস, বিকজ আমরা এয়ার রেজিস্ট্যান্স কে ইগনোর করতেছি আর কি, এর জন্য। ঠিক আছে, যে যত ভেলোসিটিতে উপরে মারছে তত ভেলোসিটিতে নিচে নামবে, বাট একটা জিনিস চেঞ্জ হবে, কি হবে বলো তো মুবাশিরা? দ্য ফাইনাল ভেলোসিটি উইল বি নেগেটিভ, তাই না? আপওয়ার্ড ভেলোসিটিকে পজিটিভ ধরছি, তো তার মানে ডাউনওয়ার্ড ভেলোসিটিটা কি হবে? নেগেটিভ নেগেটিভ হবে। সো তাহলে ওই জিনিসটা যে ডিরেকশনটা যে চেঞ্জ হচ্ছে ওই ব্যাপারটা আমাদের বুঝাই দিতে হবে, ওকে। সো তাহলে উই আর ডান উইথ চ্যাপ্টার 1 এক্সারসাইজ কোশ্চেন। যে তোমাদের যেহেতু আর কোনো যে 15 16 আর 17 এ বাকি কারো কোনো কনফিউশন নাই, ওকে। আর যারা আসে নাই লাইভে তাদের তো কোনো প্রবলেমই নেই, ওদেরটা তো ওরা আরো ভালো মতো পারে, ওকে। নাও ফর চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর কোশ্চেন নাম্বার 1 নিয়ে কারো কোনো কনফিউশন আছে? মই বাকিদের? ভাইয়া যা কনফিউশন ছিল সব চ্যাপ্টার 1 এই ছিল, বাকিগুলো সব ইজি। ভেরি হ্যাঁ গুড, চ্যাপ্টার 2 ছিল আরো ইজি। ওকে। সো তাহলে কোশ্চেন নাম্বার 1 এ কারো কোনো কনফিউশন নাই, ভালো কথা। নাও কোশ্চেন নাম্বার 2। এটা তো প্রবলেম থাকার কথা না, ফ্রিকশন, এয়ার রেজিস্ট্যান্স, এইগুলা যে কি ফোর্স গুলো অপোজ করে। আচ্ছা এগুলা তাড়াতাড়ি করে বলে যাই তাহলে যেন তাও তোমাদের একটা রিভিউ হয়ে যায়, ওকে। নেম দ্য ফোর্স দ্যাট কজেস অবজেক্ট টু ফল টুয়ার্ডস আর্থ, গ্র্যাভিটেশনাল ফোর্স। দেন মেক্স আ বল রোলড অ্যাক্রস আ লেভেল গ্রাউন্ড ইভেন্চুয়ালি স্টপ, ফ্রিকশন, যে সে রোল করতেছিল ফ্রিকশনের জন্য আস্তে 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 তার ভেলোসিটি কমে কমে রেস্টে চলে আসবে। দেন স্টপস আ কার সিঙ্কিং ইনটু দ্য রোড সারফেস, নরমাল রিঅ্যাকশন ফোর্স, যে গাড়ির টায়ার গুলা থেকে যে যেই জায়গায় কন্ট্যাক্টে আসবে ওখান থেকে ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে যে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস আর কি, ওইভাবে করে নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। দেন টু ফোর্সেস দ্যাট অপোজ মোশন, ফ্রিকশন এন্ড এয়ার রেজিস্ট্যান্স। এরপর বলতেছে কি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে কি দেখো, দ্য ড্রয়িং শোজ টু টাগ অফ ওয়ার টিমস, যে দড়ি টানাটানির একটা গেম খেলতেছে। Each person in the red team is pulling with a force of 250 Newton. So red team এ আছে 5 জন, প্রতিজন 250 নিউটন ফোর্স দিয়ে পুল করতেছে। সো তাহলে এখানে কতটুকু ফোর্স এক্সার্ট করতেছে? 1250 নিউটন, ওকে। আর এখানে ব্লু টিমে আছে হলো 6 জন, আর প্রতিজন 200 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছে। সো তাহলে এখানে তারা টোটাল ফোর্স কত অ্যাপ্লাই করতেছে?
1200 নিউটন। তো তাহলে এটা এ নাম্বার আর বি নাম্বারের ক্যালকুলেশন অলরেডি করে ফেলছে যে ব্লু টিম 1200 নিউটন ফোর্স এক্সার্ট করতেছে, রেড টিম 1250 নিউটন ফোর্স এক্সার্ট করতেছে। তো এখন বলতেছে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য রোপ? দ্য রেজাল্টেন্ট ফোর্স উইল বি টুয়ার্ডস রাইট, তাই না? যে রেড টিম বেশি ফোর্স এক্সার্ট করতেছে, কত ফোর্স? 50 নিউটন। 50 নিউটন এক্সট্রা এক্সার্ট করতেছে। সো তাহলে কোন টিম জিতবে? রেড টিম জিতবে। ওকে, রেড। তো তাহলে দিস ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 3। নাও ফর কোয়েশ্চেন নাম্বার 4। এই জায়গাটায় তোমাদের অনেকজনেরই আমি কারেকশন করে দিছি, এন্ড যারা যারা এখনো জমা দেও নাই তাদেরটা এখানে যেন ভুলটা না যায়। দেখো, ফার্স্ট অফ অল ওয়েট কোন জায়গা থেকে কাজ করবে? সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। সো তাহলে দিস ইজ ওয়েট। এন্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স তোমরা অনেকজন ভুল দাও। নরমাল রিঅ্যাকশন ফোর্স অ্যাকচুয়ালি কি করবে? দিস উইল অ্যাক্ট পারপেন্ডিকুলার টু দা সারফেস। অনেকজন ভুলে নরমাল রিঅ্যাকশন ফোর্স এইভাবে আঁকো। এইভাবে কখন হবে? ফ্ল্যাট সারফেস হলে পরে নরমাল রিঅ্যাকশন ফোর্স হবে ভার্টিক্যালি আপওয়ার্ড। কিন্তু এখানে যেহেতু ইনক্লাইন্ড সারফেস, হ্যাঁ, এখানে যেহেতু ইনক্লাইন্ড সারফেস, তো এর জন্য ওই ইনক্লাইন্ড সারফেসের পারপেন্ডিকুলার করে আমাদের নরমাল রিঅ্যাকশন ফোর্সের ডিরেকশন দিতে হবে। ওকে, সো তাহলে দিস ইজ দা নরমাল রিঅ্যাকশন ফোর্স, এনআর লিখে দেই ছোট করে। এন্ড তার একটা টেন্ডেন্সি কি থাকবে? কোন একটা কিছু, যে আমরা কোন একটা কিছু যদি কি করি, ওকে, মনে করে যে কোন একটা কিছু এই সারফেসের উপরে আছে, তো এখন এরকম অবস্থায় থাকতে সময় তো সে মুভ করবে না, কিন্তু যখন নাকি সারফেসটাকে এরকম ইনক্লাইন করব তখন কি করবে? ওই অবজেক্টের একটা টেন্ডেন্সি থাকবে নিচে স্লাইড করে পড়ে যাওয়া, তাই না? তো তাহলে টেন্ডেন্সি যদি থাকে নিচে মুভ করার, সো তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? অপোজিট টু দা ডিরেকশন অফ মোশন। সো তাহলে কোন দিকে ফ্রিকশন কাজ করবে? এই ডিরেকশনে। ওকে, so up the plane friction কাজ করবে। So these are the forces that act on the object or block of wood on a slope. Okay, then question number 5. Question number 5 এ কি বলতেছে? A car is traveling along a level road at constant velocity, that is its speed and direction are not changing. Draw a level diagram to show the forces acting on the car. So তাহলে এই আমার ওই সবচেয়ে ট্রেডমার্ক গাড়ি, ঠিক আছে এটা। তো এখন গাড়ির উপর কি কি ফোর্স গুলা কাজ করতেছে? ফার্স্ট অফ অল সেন্টার অফ গ্র্যাভিটি থেকে বরাবর নিচে হবে ওয়েট, এন্ড সিন্স এটা ফ্ল্যাট সারফেস, সো এখন নরমাল রিঅ্যাকশন ফোর্স গুলা কোথা থেকে কাজ করবে? গাড়ির যে টায়ার গুলি আছে না, গাড়ির টায়ার গুলির কন্টাক্ট পজিশন থেকে আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে কি? নরমাল রিঅ্যাকশন ফোর্স। তাহলে এনআর লিখে দিলাম, তোমরা ফুল ফর্ম লিখবা। ওকে, সো তাহলে দিস আর দা ফোর্সেস ভার্টিক্যাল, এগুলো হলো ভার্টিক্যাল ফোর্স গুলি। এখন হরাইজন্টাল ফোর্সটা কি? হরাইজন্টাল ফোর্স আমি এখানে গ্রিন কালার দিয়ে ড্র করি। একটা হলো ফরওয়ার্ড ফোর্স, এটা হলো ফরওয়ার্ড ফোর্স ফ্রম ইঞ্জিন। ওকে, ফরওয়ার্ড ফোর্স ফ্রম ইঞ্জিন। আর যেহেতু বলছে কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি অনামিকা? ভেলোসিটি কনস্ট্যান্ট মানে অ্যাসেলারেশন কত হবে? acceleration 0 অ্যাসেলারেশন 0। অ্যাসেলারেশন 0 মানে আনব্যালেন্সড ফোর্স 0, তাই না? হ্যাঁ আনব্যালেন্সড ফোর্স 0 হওয়ার জন্য আমাদের ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ফোর্স কি হইতে হবে? সমান সমান হইতে হবে, তাই তো? তো তাহলে এখানে হবে আমাদের ফ্রিকশন এন্ড এয়ার রেজিস্ট্যান্স, অর ফ্রিকশন অর ড্র্যাগ লিখে দিতে পারো, তাহলে বেটার। ওকে ভাই দুইটাকে একসাথে দেখাবো আলাদা আলাদা দেখাবো? একসাথে দেখাইলেও সমস্যা নেই, আলাদা দেখাইলেও সমস্যা নেই। ওকে, সো তাহলে দিস ইজ দ্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম অফ দ্য কার মুভিং এট আ কনস্ট্যান্ট ভেলোসিটি অন আ লেভেল রোড। ওকে, ভার্টিক্যাল ফোর্স গুলিও একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে ফেলবে আর ব্যালেন্স করে ফেলবে, হরাইজন্টাল ফোর্স গুলি একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে ফেলবে আর ব্যালেন্স করে ফেলবে। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এ বলতেছে ডেসক্রাইব টু থিংস দ্যাট উড বি ইম্পসিবল টু ডু উইদাউট ফ্রিকশন। একটা কি, এই যে আমি এই যে কলমটাকে ধরে আছে, এটা কি কোনো কিছু হোল্ড করতে পারতাম না আমরা? ফ্রিকশন যদি না থাকতো আমরা কি করতে পারতাম না? কোনো কিছু হোল্ড করতে পারতাম না। দেন ফ্রিকশন ছাড়া আমরা মুভও করতে পারতাম না। যে আমরা যে অ্যাকচুয়ালি মুভ করি, এটা কি করি? উই অ্যাকচুয়ালি ইউজ ফ্রিকশন ইন অর্ডার টু মুভ। ওকে, সো তাহলে এরকম যে মুভমেন্ট উড বি ইম্পসিবল অর ইট উড বি ইম্পসিবল টু হোল্ড এনি অবজেক্ট, তো এরকম অনেকগুলা জিনিসের
এক্সাম্পল আছে তোমাদের ওই অ্যানসারের শীট থেকে, তোমরা দেখে যেগুলা তোমাদের দুইটা পছন্দ হয় ওই দুইটা দিবা। ওকে, নাও ফর কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে? কোয়েশ্চেন নাম্বার 7 এ বলতেছে যে একটা বই এরকম স্লোপিং সারফেসের উপর আছে, সো তাহলে ফোর্স গুলা ফ্রিকশন ফোর্সের ডিরেকশন শুধু চাইছে। তো এখানে ফ্রিকশনটা কোন দিকে হবে? আপওয়ার্ড। একটু আগে মাত্র যে লজিকটা বলে আসলাম সেম লজিকে। এখন এখানের মধ্যে দেখো বি নাম্বারে কি হয়েছে, a block of wood is being pulled up a slope, যে একটাকে টেনে আমরা কি করতেছি, স্লোপ দিয়ে উপরে নিয়ে যাইতেছি। সো এখন তার ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? অপোজিট। ফ্রিকশনটা কাজ করবে ডাউন দা স্লোপ। ওকে, ফ্রিকশনটা কাজ করবে ডাউন দা স্লোপ। দাঁড়াও এখানে কালারটা অন্য একটা কালার ইউজ করি। তো তাহলে এদিকে কি কাজ করবে? ফ্রিকশন। ওকে, আচ্ছা, তো তাহলে এটা গেল কোশ্চেন নাম্বার 7। নাও কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ কি বলতেছে দেখো, the drawing shows a car pulling a caravan, they are traveling at a constant velocity। এখন তাদের ফোর্স গুলা এরকম ড্র করতে বলছে, দেন ড্র করে দেন ওগুলা লেবেল করতে বলছে। এখানের মধ্যে আমি ডায়াগ্রামের মধ্যে ড্র করে ফেলতেছি। গাড়ির উপর ফোর্সটা কে, যে নিচে হলো ওয়েট, উপরে হলো নরমাল রিঅ্যাকশন ফোর্স। ওকে, দেন ফরওয়ার্ড ডিরেকশন হলো ফরওয়ার্ড ফোর্স ফ্রম ইঞ্জিন। ওকে, ফরওয়ার্ড ফোর্স ফ্রম ইঞ্জিন। আর এখানে পিছের দিকে কি হবে? পিছের দিকে একটা হবে ফ্রিকশন ফোর্স, এটা তো আছেই। আরেকটা কি হবে? আরেকটা হবে টেনশন ফোর্স, যে এই যে কোন একটা কিছুকে যে টেনে নিয়ে যাইতেছে, যে কোন একটা কিছু যদি তুমি এরকম টেনে লম্বা করো, হ্যাঁ, কোন একটা কিছু এরকম টেনে লম্বা করলে পরে তখন কি করবে? দেয়ার উইল বি আ টেনশন ফোর্স। যে কোন একটা কিছু স্ট্রেচ করলে কি কাজ করে? টেনশন ফোর্স কাজ করে। ওকে, সো তাহলে ব্যাকওয়ার্ড ডিরেকশনে কি হবে? একটা টেনশন ফোর্স কাজ করবে। আর এই ক্যারাভানের জন্য কি হবে? ফোর্সগুলি, ক্যারাভানের ফোর্সগুলি আমি ব্ল্যাক কালার দিয়ে ড্র করি। সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিচের দিকে হবে ওয়েট। ওকে, সেন্টার অফ গ্র্যাভিটির নিচে থেকে হবে ওয়েট। টায়ারের কন্টাক্ট পয়েন্টের থেকে উপরের দিকে হবে নরমাল রিঅ্যাকশন ফোর্স, পিছের দিকে হবে হলো ফ্রিকশন, আর সামনের দিকে কি আসবে? যে তাকে টেনে নিয়ে আসতেছে না, সো তাহলে দ্য টেনশন ফোর্স ফ্রম দ্য কার ইজ অ্যাকচুয়ালি পুলিং দ্য ক্যারাভান ফরওয়ার্ড। ওকে, যে গাড়িটার টেনশন ফোর্সটা কি করতেছে? ক্যারাভানটাকে সামনের দিকে পুল করে নিয়ে যাচ্ছে। তো তাহলে এই ফোর্সটাকে আমরা এখানে লেবেল করি যে টেনশন অফ কার অন ক্যারাভান, যে ক্যারাভানের উপর এই টেনশন ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে। ওকে, সো তাহলে এইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 8। নাও ফর কোশ্চেন নাম্বার 9, যে চ্যাপ্টার 2 এর লাস্ট কোশ্চেন। এখানের মধ্যে কি বলতেছে দেখো, ফার্স্টে আমাদেরকে লোডের ভ্যালুগুলো দেওয়া আছে। লোড 0, 2, 4, 6, 8, 12, কি বলে 10, 12। আর লেন্থ দেখো, যে লোড যখন নাকি 0 তখন যে লেন্থ আছে এটা কি হবে? আমাদের অরিজিনাল লেন্থ। ওকে, লোড যখন নাকি 0 তখন যে লেন্থটা দেওয়া এটা হলো আমাদের অরিজিনাল লেন্থ। তো এখন যখন নাকি ফোর্স 0, তো তখন এক্সটেনশন কত হবে? তখন এক্সটেনশন হবে 0। ওকে, নাও এই যে আমি 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, লেন্থ কত হইছে অনামিকা? Length 5.8. 5.8। সো তাহলে ইনিশিয়ালি ছিল 5, এখন হইছে 5.8। সো তাহলে কতটুকু এক্সটেন্ড করছে? 5.8 মাইনাস 5, সো তার মানে কত? 0.8। এরপরে ফোর্স যখন নাকি দিলাম 4, তখন লেন্থ কত হইলো? 6.5। সো তাহলে 6.5 মাইনাস 5 করলে কত হবে? 1.5। 1.5। এরপর 7.4 মাইনাস 5 করলে পরে 2.4। 2.4। 8.3 মাইনাস 5 করলে পরে 3.3। 9.7 মাইনাস 5 করলে পরে 4.7। 12.9 মাইনাস 5 করলে পরে কত আসবে? 7.9। 7.9। সো তাহলে এইগুলো আমরা কি করলাম? এক্সটেনশনের ভ্যালুগুলো ফার্স্টে ক্যালকুলেট করলাম। এখন আমাদের গ্রাফ একটা প্লট করতে হবে। গ্রাফটা আমাদের কি গ্রাফ প্লট করতে বলছে? y অ্যাক্সিস এ ফোর্স আর x অ্যাক্সিস এ এক্সটেনশন। সো y অ্যাক্সিস এ ফোর্স ইউনিট হলো নিউটন, আর x অ্যাক্সিস এ হলো এক্সটেনশন। ওকে, x অ্যাক্সিস এ এক্সটেনশন।
ইন সেন্টিমিটার। ওকে, সো এখন এখানের মধ্যে আমাদের গ্রাফের শেপটা কেমন আসে এটা আমরা অ্যানসার থেকে দেখে নেই। ওকে, গ্রাফের শেপটা আমাদের ফাইনালি কেমন আসে এই জিনিসটা আমরা স্টুডেন্ট বুকের অ্যানসার থেকে দেখে নেই, বিকজ গ্রাফ আঁকতে আমাদের অনেক সময় চলে যাবে। এই যে সো গ্রাফের শেপ অ্যাকচুয়ালি কেমন আসে, যে দেখো এই গ্রাফটা এমন শেপের গ্রাফ আসবে আর কি, যে ফার্স্টে হুক স্লো ওবে করতেছে, এরপরে যে গ্রাফটা কি হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে, বিকজ ইলাস্টিক লিমিট এক্সিড করে চলে গেছে, এর জন্য এরকম কার্ভ হয়ে গেছে। ওকে, তো তাহলে এখানের মধ্যে আমাদের এটা হবে কি ফোর্স, আর ওয়াই আর এক্স অ্যাক্সিসে হবে কি এক্সটেনশন। ওকে, এক্স অ্যাক্সিসে হবে এক্সটেনশন, যার ইউনিট হলো সেন্টিমিটার। তো এইটা ছিল আমাদের ফার্স্ট এর গ্রাফ। এর পরের কোশ্চেনে কি বলছিল জিহাদ? হ্যাঁ ভাইয়া, এর পরের কোশ্চেনে কি বলছে? এরপরে মার্ক মার্ক অন ইওর গ্রাফ, যে কতটুকু জায়গায় হুক স্লো ওবে করতেছে, যে যতটুকু slow obey জায়গা করতেছে। স্ট্রেট থাকবে, যতটুকু জায়গা লিনিয়ার থাকবে, ততক্ষণ পর্যন্ত হুক স্লো ওবে করতেছে। ওকে ভাই এখানে একটা And- প্রশ্ন আছে আমার। হ্যাঁ বলো। ভাই যেটুকু পর্যন্ত হুক স্লো করছে এটা কি মানে ব্র্যাকেট দিয়ে পুরোপুরি দেখাবো, শুধু মার্ক দিয়ে দেবো? এই যে এরকম করবা, এই যে গ্রাফের শেপটা এমন, তো তাহলে এই জায়গায় এরকম দেখাবা যে হুক স্লো। ওকে, বুঝতে পারছো? ইয়েস। ওকে, সো তাহলে এটা গেল। এন্ড ফাইনালি কি চাইছে ডি নাম্বারে বলছে যে একটা রাবার ব্যান্ড, একটা ইলাস্টিক ব্যান্ডের জন্য কেমন হবে গ্রাফ, একটা ইলাস্টিক ব্যান্ডের গ্রাফ কেমন হয় দেখতে, যে এখানের মধ্যে আঁকা আছে উপরে দেখো, এই যে একটা ইলাস্টিক ব্যান্ডের জন্য গ্রাফ হয় দেখতে এরকম শেপের। সো তাহলে এই শেপের গ্রাফটা আমরা ড্র করব। ওকে, সো তাহলে দিস ওয়াজ অল অ্যাবাউট চ্যাপ্টার 2। নাও ফাইনালি চ্যাপ্টার নাম্বার 3। চ্যাপ্টার 3 এর ফার্স্ট এর ক্যালকুলেশন গুলি একদম ইজি, লাস্টে শুধু টার্মিনাল ভেলোসিটির এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশনে সবার একটু প্রবলেম হয়েছে আমি দেখলাম। ওকে, সো নাও কোশ্চেন নাম্বার কি বলে, চ্যাপ্টার 3 কোশ্চেন নাম্বার 1। ফার্স্টে বলতেছে আনব্যালেন্সড ফোর্স মানে কি, ইলাস্ট্রেট উইথ অ্যান এক্সাম্পল। তো তাহলে এইটা নিয়ে তো কারো কোনো কনফিউশন থাকার কথা না, আছে? না ভাইয়া। ওকে, বাকিদের কিন্তু প্রবলেম থাকলে পরে বলতে হবে। নাশিতার যে চ্যাপ্টার 2 এর কোশ্চেন নাম্বার 9 এ প্রবলেম ছিল, এখন কি বুঝতে পারছো নাশিতা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, তো এখন কোশ্চেন নাম্বার 2, rockets burn fuel to give them thrust needed to accelerate. As the fuel burns, the mass of the rocket gets smaller. যে যত fuel burn করতেছে তত mass কমে আসতেছে। তো এখন বলতেছে রকেটের মোটরটা কনস্ট্যান্ট থ্রাস্ট ফোর্স দিচ্ছে, তো তার মানে ফোর্সের ভ্যালু হলো কনস্ট্যান্ট, F equals to ma, ফোর্স হলো কনস্ট্যান্ট। তো এখন mass যদি কমে যায়, অ্যাসেলারেশন কি করবে, বাড়বে নাকি কমবে? আনিশা বাড়বে। বলতো, ফোর্স হলো কনস্ট্যান্ট, সো তাহলে ম্যাস যদি ডিক্রিজ করে তো তাহলে অ্যাসেলারেশন কি করবে, বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে, বিকজ mass and acceleration are inversely proportional to one another when unbalanced force is constant, তাই না? সো তাহলে acceleration will increase. সো তাহলে এখানের এক্সপ্লেনেশনে ওটা অ্যানসারের মধ্যে পাবা তোমরা। ওকে, দেন কোশ্চেন নাম্বার 3a তে ক্যালকুলেট দ্য ফোর্স রিকোয়ার্ড টু মেক অ্যান অবজেক্ট। এগুলা F equals to m এর সবচেয়ে ইজি ম্যাথ, সবগুলোর জন্য ফর্মুলা ইউজ করব F equals to ma। শুধু কি যেখানে ম্যাস দেওয়া আছে গ্রামে, গ্রাম থেকে কিসে কনভার্ট করতে হবে, কেজিতে কনভার্ট করতে হবে। ওকে, তো এমন টাইপের কয়টা ক্যালকুলেশন, এগুলা নিয়ে প্রবলেম হওয়ার কথা না। দেন এইগুলা জিনিস তোমরা অলরেডি জানো, যে থিংকিং ডিসটেন্স, ব্রেকিং ডিসটেন্স, স্টপিং ডিসটেন্স, এগুলার মানে কি, রাইট? এগুলা নিয়ে নাশিতার কোনো প্রবলেম আছে কোশ্চেন নাম্বার 4 নিয়ে? না ভাইয়া। তুমি? না। Okay, so now question number 5, what are the factors that affect the braking distance of a vehicle? এটাও তোমরা পারো। question number 6 এ কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। বাকিদের
Question number 6, question number 7, question number 8. কোনটা প্রবলেম আছে? ওকে, আচ্ছা। সো তাহলে এখানের জন্য কোশ্চেন নাম্বার 6, 7, 8 এ কারো কোনো কনফিউশন নাই, তাই তো? না ভাইয়া। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 6, 7, 8 এ কারো কোনো কনফিউশন নাই, ভালো কথা। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নাম্বার 9। এই কোশ্চেন নাম্বার 9টায় তোমাদের অনেকজনই আমি দেখলাম যে অনেকজন ব্ল্যাঙ্ক রাখছো, অনেকজন এরকম টেক্সট পাঠাইছো যে এটা নিয়ে তোমাদের প্রবলেম আছে। ওকে, এটার আমি একটা জেনারেল একটা ডেসক্রিপশন ওইটা কয়েকজনকে পাঠাইছি, ওই জিনিসটা আমি এখন এখানে ডেসক্রাইব করব যে দেখো তোমাদের এই জিনিসটা বুঝতেছো নাকি। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটাকে খেয়াল করো। ডেসক্রাইব অ্যান এক্সপেরিমেন্ট টু ডেমনস্ট্রেট টার্মিনাল ভেলোসিটি। Say what measurements you need to take in your experiment to show that an object has reached terminal velocity. So তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি খেয়াল করো, what we need to do question number 9 এর জন্য। ওকে, for question number 9 see what we need to do। এখানের মধ্যে ফার্স্টে আমাদের একটা লম্বা একটা সিলিন্ডার নিতে হবে। ওকে, আমরা ফার্স্টে একটা এরকম লম্বা একটা সিলিন্ডার নিব। ওকে, এখন এই লম্বা সিলিন্ডারটার আমরা কি করব দেখো, এই লম্বা এই সিলিন্ডারের মধ্যে আমরা নিচের দিকে 1টা 2টা 3টা 4টা, ওকে, আমরা এরকম কি করলাম, মার্কার রাখলাম। কয়টা? রাবার ব্যান্ড। হ্যাঁ, যে মনে করো একটা এরকম টিউব আছে, তো সাইড দিয়ে আমরা এরকম রাবার ব্যান্ড কয়টা মার্কার হিসেবে ইউজ করতেছি। ওকে, তো এখন পুরাটা সিলিন্ডার আমি কি করব, গ্লিসারিন দিয়ে ভরে ফেললাম। ওকে, গ্লিসারিন দিয়ে পুরোটা এরকম ফিল আপ করে ফেলছি। নাও হোয়াট আই উইল ডু, আমি এটার ভিতরে এরকম একটা স্টিল বল রিলিজ করব। হ্যাঁ, আমি এটার ভিতরে একটা স্টিল বল রিলিজ করলাম। তো এখন এই স্টিল বলটা কি করবে, স্টিল বলটা নিচে নামতে থাকবে, তাই তো? কারণ যত নিচে নামবে তার কি করতেছে, সে গ্র্যাভিটির জন্য তো অ্যাক্সেলারেট করতেছে, তাই না? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, this is a steel ball, this is the long cylinder। এখন এখানে এগুলা হলো কি মার্কার। ওকে, তো এখন আমি কাজটা কি করব দেখো, যে যখন নাকি স্টিল বলটা এখানে আসবে তখন আমি কি করব, স্টপ ওয়াচ অন করব। ওকে, আমি স্টপ ওয়াচটা অন করলাম, এন্ড যখন নাকি সে এই পজিশনে আসলো তখন আমি স্টপ ওয়াচটা অফ করলাম। ওকে, এন্ড আবার যখন নাকি এই পজিশনে আসছে তখন স্টপ ওয়াচটা অন করব, যখন নাকি আবার এই পজিশনে আসবে তখন স্টপ ওয়াচটাকে অফ করব। আমি কি করতেছি এখানের মধ্যে দেখো, যে আমি একটা সার্টেন ডিসটেন্সের জন্য বলটা ফল করতে কতটুকু সময় লাগতেছে এই জিনিসটা আমি বের করতেছি। ওকে, একটা সার্টেন ডিসটেন্স করার জন্য একটা বলের কতটুকু টাইম লাগতেছে এটা বের করতেছি। সো তাহলে ডিসটেন্সটা আমি কি করতে পারবো, মিটার রুল দিয়ে বের করতে পারবো, তাই না? আমি ডিসটেন্সটা এই যে তাদের মধ্যে সেপারেশনটা মিটার রুল দিয়ে বের করতে পারবো, আর টাইমটা আমরা কি করলাম, স্টপ ওয়াচ দিয়ে রেকর্ড করলাম। এখন এই যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা বললাম d1, এই ডিসটেন্সটাকে বললাম d2। ওকে, তো এখন এই ডিসটেন্স ফল করার জন্য টাইম লাগছে t1। সো এখন আমি একটা ভেলোসিটি পাবো এখানের জন্য, ডিসটেন্স d1 মুভ করতে t1 সময় লাগছে। সো তাহলে একটা ভেলোসিটি পাইলাম। ওকে, এরপরে এই ডিসটেন্স d2 মুভ করতে t2 অ্যামাউন্ট অফ টাইম লাগছে। সো এখন v2 ইজ ইকুয়াল টু কি হবে, d2 ডিভাইডেড বাই t2। সো এখন এই দুইটা ভেলোসিটির ভ্যালু যদি আমাদের সমান হয় তো তার মানে কি, ভেলোসিটিটা কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। টার্মিনাল ভেলোসিটি মানে কি, আমাদের টার্মিনাল ভেলোসিটি মানে হলো যে যখন নাকি আনব্যালেন্সড ফোর্স 0 হয়ে যাবে। আনব্যালেন্সড ফোর্স কখন 0 হবে, এই যে এই তার ওয়েট আছে নিচের দিকে, ওয়েটটা যখন নাকি ড্র্যাগ ফোর্স দিয়ে ব্যালেন্স হয়ে যাবে, সো তখন কি হয়ে যাবে, দ্য আনব্যালেন্সড ফোর্স উইল বিকাম 0। সো তখন সে কি করবে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। ওকে, তখন সে এখানের মধ্যে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। সো ভেলোসিটির ভ্যালুগুলো যদি আমরা সেম পাই তো তাহলে কি আমরা বুঝে যাব যে সে টার্মিনাল ভেলোসিটি রিচ করছে। বুঝতে পারছো? আর এটার এক্সপ্লেনেশনটা আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপের মধ্যে আবার ফরওয়ার্ড করে দিব যেন তোমাদের এক্সপ্লেনেশনটা লিখতে ইজি হয়। বুঝতে পারছো সবাই? Yes, ভাইয়া। Okay, and now finally the last question
কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 এর জন্য এখানে আমাদের এক্সপ্লেনেশন গুলা তোমাদেরকে বিশাল একটা টার্মিনাল ভেলোসিটির এক্সপ্লেনেশন দিছিলাম। হ্যাঁ, যে ওখানের মধ্যে ফার্স্টে কি, ফার্স্টে যে এই পোরশনটার জন্য the only force acting is weight, সো তাহলে ওইটার জন্য অ্যাসেলারেট করতেছে, তো তার মানে ভেলোসিটি বাড়তেছে। এখন বি নাম্বারে কি বলবো, যে যত ভেলোসিটি বাড়তেছে তত কি হবে, ড্র্যাগ ফোর্স বাড়তেছে, তো তাহলে যত ড্র্যাগ ফোর্স বাড়বে তত কি করবে, আর যত এয়ার রেজিস্ট্যান্স বাড়বে তত কি হবে, আনব্যালেন্সড ফোর্স কমে যাবে। আনব্যালেন্সড ফোর্স কমে যাবে মানে কি হবে, আনব্যালেন্সড ফোর্স কমে যাবে মানে অ্যাসেলারেশন কমে যাবে। কিন্তু অ্যাসেলারেশন কমা মানে কি, ভেলোসিটি কমা না, অ্যাসেলারেশন কমবে মানে ভেলোসিটি বাড়বে কিন্তু আস্তে আস্তে বাড়বে। সো তাহলে ভেলোসিটি বাড়তেছে কিন্তু কি করতেছে, ভেলোসিটির ইনক্রিজিং এর রেটটা কমে গেছে। দেন এরকম ভেলোসিটির ইনক্রিজিং এর রেট কমতে 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 ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেছে। তো তাহলে এখানে সে কি করলো, টার্মিনাল ভেলোসিটি রিচ করলো। দেন পজিশন ডি তে, হ্যাঁ পজিশন ডি তে সে কি করতেছে, নাশিতা শুনতেছো? তোমার কিন্তু এটাতে প্রবলেম ছিল, বুঝতেছো কি বলতেছি আমি? নাশিতা হ্যাঁ ভাইয়া। বুঝতেছো কি বলতেছে কোশ্চেন নাম্বার 10 এর এক্সপ্লেনেশনটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এই ডি পয়েন্টে কি করছে, প্যারাশুটটা ওপেন করছে। সো প্যারাশুট ওপেন করলে কি হবে, ভেলোসিটি ডিক্রিজ করলো। কেন? বিকজ দ্য ড্র্যাগ ফোর্স অর দ্য এয়ার রেজিস্ট্যান্স বিকেম গ্রেটার দ্যান ওয়েট। সো তাহলে হঠাৎ করে ভেলোসিটি অনেক তাড়াতাড়ি কমে গেছে। দেন আবার ভেলোসিটি কমতে 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 তখন আবার ভেলোসিটি কি হয়ে গেছে, এখানে এসে কনস্ট্যান্ট হয়ে গেছে। সো তাহলে এটা কি হবে, এটা হবে নিউ টার্মিনাল ভেলোসিটি। তো এই এক্সপ্লেনেশনটা তোমাদের যে লেকচার কপিতে লিখে দিছিলাম ওই জিনিসটা তোমরা এখানের মধ্যে ইউজ করবে এক্সপ্লেনেশনের জন্য। আর তোমাদেরকে তো স্টুডেন্ট বুকের অ্যানসার তো বলছি অলরেডি, যে যার যার কাছে নাই তোমরা আমাকে তোমাদের ইমেল অ্যাড্রেস পাঠাইলে পরে ওটাতে আমি ফরওয়ার্ড করে দিব। ওকে, সো তাহলে দিস ওয়্যার অল দা এক্সারসাইজ কোয়েশ্চেনস অফ চ্যাপ্টার্স 1 2 3। এখন তোমাদের কিন্তু স্টুডেন্ট বুকটা রিডিং পড়তে হবে। ওকে, স্টুডেন্ট বুকটা রিডিং পড়বা, লেকচারটা রিভিউ দিবা, দেন এক্সারসাইজ কোয়েশ্চেন আর কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন, যে চ্যাপ্টার 1 আর 2 এর কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন কিন্তু অলরেডি তোমাদের ইহাব খোলা থাকতে সময় প্রিন্ট আউট করে দেওয়া হয়েছিল। ওই যে আমি একটা ট্যুরে যাওয়ার আগে, আমার ফিল্ড ওয়ার্কে যাওয়ার আগে তোমাদেরকে দিছিলাম না, দেন তোমরা যে ওইটা এক্সট্রা ক্লাস গুলাতে যে ক্লাস টাইমে আমার অ্যাসিস্ট্যান্টরা আসছিল, তোমরা ওদের কাছ থেকে সলভ করে নিছিলা, দেন টেস্টও দিছো চ্যাপ্টার 1 আর 2 এর। তো তাহলে চ্যাপ্টার 1 আর 2 এর কোশ্চেন পেপার ওখানে আছে। চ্যাপ্টার 3 এর কোশ্চেন পেপার তো তোমাদের লকডাউনের একদম শুরুর দিকে, যে মার্চের শুরুর দিকে, তো তখন কি বলে মার্চের মাঝামাঝি দিকে তোমাদেরকে দেওয়া হয়েছিল। সো ওইটা সলভ করা পুরো ভিডিও তোমাদের গ্রুপে প্লেলিস্ট দিয়ে দিছি, সো ওখান থেকে হেল্প নিতে পারবা। বুঝতে পারছো? সো টেস্টের জন্য ভালো মতো প্রিপারেশন নাও, বিকজ টেস্টের সবগুলা মার্ক কিন্তু তোমাদের প্যারেন্টস এর কাছে ফরওয়ার্ড হবে। বুঝতে পারছো? তো আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, সবকিছু ডান, নাদিয়া তো আবার এতক্ষণে রিভিশন হয়ে আসলো গেছে। নাকি? নাদিয়া, তোমার মাইক মিউট করা। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন? ভাইয়া একটু দেরি হয়ে গেছে। একটু দেরি? তুমি আসছোই লাস্টে। আচ্ছা, তো ভিডিও এটা আপলোড করে দেব গ্রুপের মধ্যে, তখন দেখে নিতে পারবো। ওকে, সো ভালো মতো আচ্ছা। স্টুডেন্ট বুকের চ্যাপ্টার গুলি পড়ে ওরকম প্রিপারেশন নাও। আর ম্যাগনেটিজমের ভিডিও তো অলরেডি আপলোড করে দিছে, সো তাহলে ওটাও দেখে ফেলবা। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো তাহলে কারো যদি কোনো কনফিউশন না থাকে দেন এখানে আমরা শেষ করব। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। Oh shit. Oh.